সো এই যে এখানে একটা ফোল্ডার আছে সফট নামে, এটা ক্লিক করলেই আপনারা এখানে সফটওয়্যারটা পাবো না স্যার? এখানে তো কিন্তু ঢুকতেছে না কেন, প্রবলেমটা কি? জানি না স্যার, এখানে বলতেছে কোনো আইটেম রাখা নেই। কোনো ফোল্ডারই ঢুকতেছে না, আমি তার আরেকবার রিপ্লাই দিচ্ছি। স্যার সফটওয়্যার কোনো সফটওয়্যার নাই, ভিতরে কিছু ফাঁকা নেই। ফাঁকা পড়া স্যার। রিয়েলি? কে জি আবার স্যার। ডিলিট করলো? কে ডিলিট করছে? খালি কিছু নাই। দাঁড়ান এবার অ্যাক্টিভিটি দেখি। ট্রাশ ফাইলে যায় দেখেন তো স্যার। আরমত আলী ভাই restricted access to 14 items. Restricted access to 14. Restricted access মানে কি? দিবেন না ইউজ করতে এরকম কিছু একটা। তাই কেন? কেন এই কাজ করবে আরমত আলী ভাই? restricted access আরে স্যার ফাইল ডিলিট হলো কিভাবে? এই ফাইল ডিলিট করতে পারবে সবাই, কারণ হচ্ছে গিয়ে রিমুভ, এই যে আরমত আলী ভাই রিমুভ করেছে 2:13-তে। আরমত আলী ভাই কি আছেন এখানে? ডাউনলোড করতে যায় মনে হয়, মানে কোনো কিছু করে ফেলছে। হ্যাঁ ভুল করে হয়েছে, এটা তো ইচ্ছা করে করে নাই। আরমত আলী ভাই কি আছে এখানে? বেচারা। ফাইন ধরেন। ওই আরমত আলী ভাই জয়েন করে নাই? 2:13 PM মানে রাতের বেলা, না AM, একটু আগে। এটা এম হলে তো রাত হবে স্যার। না রাত হতে হবে। PM একটু আগে হয়েছে, একটু আগে প্রবলেম হয়েছে, পিএম একটু আগে করছে এই কাজটা। একটু আগে প্রবলেম হয়েছে ওনার কোনো। ঠিক আছে স্যার, আগে মনে হয় স্যার ডাউনলোড করতে গেছে। আরমত আলী কি জয়েন করেছেন? কই নাই তো। লিস্টে তো নাই মনে হয়। না আর মধ্যে ভাই তো নাই। সেটাই, পার্টিসিপেন্ট লিস্টে ইজ নট ইনক্লুডেড। ঠিক আছে ওকে। আমি আরমত আলী ভাইয়ের ট্র্যাশ থেকে করব কিনা জানি না, আবার আমি তাহলে লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ এখনই সিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আবার ভাগ্যিস আমার ব্যাকআপ ওখানে রাখি না, নাহলে তো আমারটাই হারাইতো। আপনারা কি গুগল ড্রাইভটা পিসিতে ইনস্টল করেছেন? করতে পারিনি স্যার, আমি চেষ্টা করছিলাম, ওইভাবে গেছিলাম কিন্তু দেখলাম যে পাওয়া যাচ্ছে না। আমি স্যার করতে পারিনি। এই যে আমি কিন্তু এখন যে সফটওয়্যারটা রাখতেছি, এটা কিন্তু পিসি থেকে রাখতেছি। এই যে দেখেন, স্যার কি স্ক্রিন শেয়ার দিবেন? ও হ্যাঁ, দেখছেন এটা কিন্তু কোথায়, এই যে আমার পিসিতে হচ্ছে কি আমি এটা রাখছি, এবং এটা কিন্তু এখানে সিঙ্ক হয়ে যাবে। এই যে আইকন দেখতেছেন, আবার নিচে থেকে আসেন, এই দেখেন এখানে কিন্তু সিঙ্ক হচ্ছে, ব্যাকআপ এন্ড সিঙ্ক ফ্রম গুগল সিঙ্কিং 3 of 97 আইটেমস। তো আমার কিন্তু হ্যাঁ স্যার, ওখানে একটা চিহ্ন, এখানে একটা সাইলেন্ট চিহ্ন নোটিশ করে দিচ্ছি। আমার কিন্তু ব্রাউজারে আপলোড করার দরকার নাই, এটা মোটামুটি 1.5 গিগাবাইটের একটা ফাইল। ব্রাউজারে আপলোড করলে হঠাৎ করে যদি আমার হয়ে যায়, কানেকশন লুজ হয়ে যায়, এটা যতটুকু আপলোড হবে, আবার কানেকশন লুজ হয়ে গেলে আবার পিসি অন করলে আবার বাকিটুকু আপলোড হয়ে যাবে। সো এটাই হচ্ছে বিওটি। হ্যাঁ, তো আমরা এখানে কতক্ষণ পরে ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই, ইন্টারনেট স্লো থাকুক আর ফাস্ট থাকুক। ঠিক আছে, তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। দেখা যাচ্ছে এটা? ইয়েস, দেখতে পারে তো ফটোশপের মতোই লাগে। এটা দেখতে ওভারভিউ লাগা উচিত। ঠিক আছে, ওভারভিউ ইজ জাস্ট লাইক এস ফটোশপ। ফটোশপে তো প্রথমে ওপেন করলে একটা লিস্ট দেখায়, এটা সেই লিস্টটা দেখাবে না। ঠিক আছে, ওকে। সো আমি যদি একটু ঘাটাঘাটি করি কাহিনীগুলো কি আছে জায়গাটার মধ্যে, হুবহু আগের মতোই। এই জায়গাটার মধ্যে কিছু টুলস আছে, আর এখানে হচ্ছে মেনু আছে, আর টুলকে ক্লিক করলে টুলের সাথে হচ্ছে গিয়ে এখানে অপশন প্যানেল একটা আসবে, কিন্তু যেহেতু আমার কোনো ডকুমেন্ট অন নাই, সুতরাং কোনো অপশন দেখাচ্ছে না। আমি যে টুলে ক্লিক করি না কেন, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কোনো অপশন দেখাচ্ছে না। আচ্ছা, আগের মতোই। আর এখানে কিছু প্যানেল আছে, আমি ফটোশপের মতোই হচ্ছে কি কি প্যানেল আমাদের লাগবে সেগুলা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি একটা লিস্ট ধরাই দেব জায়গাটার মধ্যে। ঠিক আছে, ওকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলগুলোর দিকে যদি যাই, একবার একটু চোখ দিয়ে দেখি, এখানে এটা সিলেকশন টুল,
এটা আপনি ধরতে পারেন। এটার সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাটটা কি দেখা যাচ্ছে? স্যার ভি তো লেখা উঠলো নাকি? ভি। তার মানে হচ্ছে কি ফটোশপের মুভ টুলের মতো এখানে সিলেকশন টুলটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তার মানে বোঝা যাচ্ছে ফটোশপে ডাইরেক্ট সিলেকশন টুলও এ ছিল, এখানেও ডাইরেক্ট সিলেকশন টুল এ আছে। হ্যাঁ, সিলেকশন টুল। তারপরে ম্যাজিক Magic ওয়ান tool। টুল এখানে আছে। ফটোশপেও মেবি ম্যাজিক ওয়ান টুল থাকার কথা আছে মনে হয়। ল্যাসো টুল এখানেও আছে। ওয়াও। এখানে পেন টুল আছে, এখানে ফ্রি ফর্ম কার্ভেচার কি টুল এটা আছে। কার? নতুন একটা টুল পাইলাম। টাইপ টুল ক্লিক করে এগুলা এক বস্তা টাইপ টুলের, এগুলা বেসিক্যালি আমার কিছু লাগবে না, টাইপ টুলই আনা। এখানে লাইন সেগমেন্ট টুল আছে, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। কমপ্লিটলি নিউ, ইয়ার মতো না, ফটোশপের মতো না। ফটোশপে এরকম রেক্টেঙ্গুলার টুল আছে, এখানেও আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার। কাস্টম শেপ নামে এখানে কিছু নাই, বোঝা যাচ্ছে। পেইন্ট ব্রাশ টুল আসে, ব্লব ব্রাশ টুল আছে, দুই আমার লাগবে। শেপার টুল, পেন্সিল, স্মুথ টুল, পাথ টুল, জয়েন্ট টুল লাগবে মনে হয় কিছু কিছু। ইরেজার টুল, সিজার্স টুল, নাইফ টুল, সিজার্স নাইফ দুটাই লাগবে, একটা কেচি আর একটা ছুরি। রোটেট টুল, রিফ্লেক্ট টুল খুব একটা লাগবে না। স্কেল টুল লাগবে, শিয়ার টুল লাগবে, রিশেপ টুল খুব কম। এগুলো খুব মানে মজার মজার টুল আছে কিছু, উইথ, র্যাপ, ট্রেল, ফ্লাকার, ফ্লট, স্ক্যালপ, ক্রিস্টালাইজ, রিঙ্কেল টুল এগুলা মাঝে মাঝে লাগবে। ফ্রি ট্রান্সফর্ম টুল, যে থাকলেও কি না থাকলেও কি কোনো সমস্যা নাই, কাজ করলেই দেখতে পারবেন। শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল এগুলো খুব অল্প সময় কাজে লাগবে আমাদের। মেশ টুল, এটা Mesh খুব tool মজার লাগবে। একটা জিনিস, খুবই মজার জিনিস, লাগবে অনেক। খুব মানে লাইভ টমেটো টমেটো এগুলো আঁকা যাবে এসব জায়গায়। গ্রেডিয়েন্ট টুল গ্রেডিয়েন্টের মতোই কাজ করবে। আইড্রপার টুল, লাগবে প্লেন অনেক। টুলটা অনেক কাজে দিবে আমাদের। সিম্বলিক স্প্রে টুল খুব কম কাজে দিবে। কলাম গ্রাফ এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স এর জন্য কাজে লাগে। এখানে একটা নতুন জিনিস আছে আর্টবোর্ড টুল, এটা খুবই কাজে দিবে আমাদের। আর এটা হচ্ছে স্লাইস টুল লাগবে, স্লাইস টুল লাগবে। এটা হচ্ছে হ্যান্ড টুল, দেখা যাক কি কাজে লাগে। আর ইমেজ টিমেজ, আর এখানের মধ্যে হালকা করে মানে দেখা যাচ্ছে তারপরে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে আছে। ঠিক আছে, ওকে গ্রেট। ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ হেল্প অলমোস্ট একই রকম। একটা জিনিস এখানে নাই, আমাকে যদি বলেন যে এটাকে 200% একটু বাড়াইতে, এমন কিছু এখানে কিন্তু নাই। বুঝছেন, মানে আমার এখানে যা আছে তাতেই, মানে আমি আর জুম করতে পারবো না এটাকে আমি। ঠিক আছে, এটা কি ক্লিয়ার আছে না আপনাদের? আমি ফন্ট গুলা পড়তে তো দেখতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হচ্ছে না, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার আছে সব। আচ্ছা, হ্যাঁ, এটা এবার যা আছে হ্যাঁ এবার পারফেক্ট। আমার এই জায়গাটার মধ্যে, সরি আমার চা শেষ হয়ে যাচ্ছে, আমার এই জায়গাটাতে প্যানেল যে আছে আমি কমপ্লিটলি ডিলিট করে দিলাম আপনাদের জন্য। বিকজ আমরা এখন আমাদের ক্লাসে, যেহেতু আমরা বিগিনার স্টেজে আছি, আমাদের ক্লাসের জন্য যা যা প্যানেল দরকার সেগুলো আমি এখানে এখন নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি চার্জারটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা আবার একটু পানি দাও দেবে, তাই না? একটু পানি দাও দেবে। ইলাস্ট্রেটর তো অনেকেই জানেন, তাই না? আমি অবশ্য নতুন ইলাস্ট্রেটরে, হ্যাঁ আমরা টুকটাক পারি। আমি নতুন ইলাস্ট্রেটরে, জানা নাই। আচ্ছা এই মানে স্যার জিয়া করাচ্ছে, ওনারা কি সরাসরি গভর্নমেন্টের নাকি? ওনারা মনে হয় কি তা তো জানি না, এটা কি টেম্পোরারি? যেহেতু মানে গভর্নমেন্টের লোক যেহেতু অডিট করতে আসছে, তাহলে তো মেবি না, টেম্পোরারি হলেও ই থাকে, অ্যাসেসমেন্ট থাকে কিরকম কোয়ালিটি। জি, আমাকে একটু পানি দেওয়া যাবে? পানি। এগুলো প্রজেক্ট সরকারি প্রজেক্ট। হ্যাঁ প্রজেক্ট, এটা টেম্পোরারি হবে। যখন শুরু হয় তখন ওই টেম্পোরারি বেসিসে ওই করা হয়, টিচার্স এমপ্লয় হয়। অনেকে তো আছে, আশিক ভাই তো মনে হয় কাজ করে ফাইবার ইলাস্ট্রেটর ইউজ করে, চুমকি হ্যাঁ। আপু করে, আশা আপু আছে, সে তো অনেক কাজ করে। আজকে যুক্ত হয় নাই মনে হয় আজকে। ওকে ঠিক আছে, আমি ব্যাক। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। গ্রেট। আচ্ছা ডেফিনেটলি আমরা প্যানেলগুলো কোথা থেকে পাই? প্যানেলগুলো উইন্ডোজ থেকে পাই। উইন্ডো থেকে উপরে একটা ত্রিভুজ থাকে, নিচে একটা ত্রিভুজ থাকে, নিচে ত্রিভুজে ক্লিক করলে অনেক কিছু দেখা যাবে। মাই গড, অনেক প্যানেল আছে।
হিডেন থাকে যেগুলো ভিজিবল হয়, ঠিক স্ক্রিনে আছে। তো জায়গা হয় না, তো যার জন্য এই শুরু অবস্থা করি হয়। প্রথমে অ্যাকশন, সি দ্য অ্যাকশনস। এখানেও অ্যাকশন আছে, মজার একটা জিনিস। এটা বুঝতেই পারছেন, প্রথমে আমাদের লাগবে না, আপনি অ্যালাইনে ক্লিক করবেন। আচ্ছা, ওমা, জি সব চলে আসছে, মানে ওরা সব ধরে রাখছে আর কি। আচ্ছা, অ্যালাইনের সাথে আপনাদের আরো কয়েকটা আর, আচ্ছা আমি এখান থেকে বলে দিই। অ্যালাইন লাগবে, ট্রান্সফর্ম লাগবে, সিম্বল লাগবে না, ব্রাশেস লাগবে না, সোয়াচেস লাগবে, লেয়ার তো একটা লেয়ার, এইটা লেয়ার ফটোশপের কোনো দামই নেই, পাথফাইন্ডারটা লাগবে। হুম, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, হ্যাঁ এই দুটো লাগবে, গ্রেডিয়েন্টস এন্ড ট্রান্সপারেন্সি এগুলো লাগবে। স্ট্রোক লাগবে, লাইব্রেরিজ লাগবে না। আমি সবই আপনাদের বলবো, জাস্ট আপাতত এখান থেকে মুখে মুখে ডিলিট করেছি। গ্রাফিক স্টাইল লাগবে না, অ্যাপিয়ারেন্স লাগবে, অ্যাপিয়ারেন্স লাগবে। স্ট্রোক লাগবে, হোয়াট ইজ দ্যাট, অ্যাসেট এক্সপোর্ট, না সরি এটা লাগছে না। আর্টবোর্ড, না আর্টবোর্ড লাগবে না, লাগবে না। এটা হচ্ছে ওপেন টাইপ, সরি এটাও লাগবে না। ওকে, আমার টাইপের গুলো আসে না এখন পর্যন্ত। টাইপ যদি বলি লাইক, আর শব্দ অনেক কম আসতেছে, সাউন্ড সিস্টেম। maybe কই your না তো? volume is turned down, turn up your volume শব্দ তো ঠিক আছে, আমাদের এদিকে তো ঠিক phone. আছে। Yes, my ভলিউমে volume প্রবলেম is হচ্ছে, correctly working. আমার কি I don't have প্রবলেম না হচ্ছে? স্যার, আপনার এখান থেকে না, আপনার have এখান no থেকে কোনো problem সমস্যা to স্যার আপনার এখান listen to থেকে ঠিক him. আছে, সম্ভবত মুসা ভাইয়ের ওইখানে প্রবলেম। হ্যাঁ, only তাহলে Musa একটু bhai's volume ভলিউমটা is turned বাড়ালে down. ঠিক আছে মনে হয় না? Musa bhai, turn up your volume. আচ্ছা, আমার এখানে টাইপের মধ্যে আবার কি ভলিউম অন্যান্য, তো 100 ভাগই দেওয়া। তাই কম্পিউটারে দেখেন এবং আপনার ইতেও দেখেন, এই যে মাউস হেডফোনে দেখেন, দুই জায়গায় দেখেন। না ওই যে আপনার এটার বলে জুমের যে অডিও আছে এখানে 100% দেওয়া আছে। আর হচ্ছে হেড, পিসির ভলিউমটাকে একটু বাড়াই দেন তাহলে হবে। হ্যাঁ পিসির ভলিউম দেখতে হবে। আচ্ছা, আমার এখানে যে প্যানেলগুলো ছিল, এই প্যানেলগুলোর কোনোটারই কিন্তু মানে ভিতরে কিছু নাই, মানে বলতে গেলে এটার মধ্যে দেখেন টাইপের মধ্যে কিন্তু আছে। সো টাইপের থেকে আর এক্সপান্ড করে অনেক জিনিস আসবে। এখান থেকে আমি দুইটা নিব, ক্যারেক্টার নিব আর নিব হচ্ছে কালার থিম নিব না, এগুলো কিছু লাগবে না, কালার গাইড লাগবে না, প্যারাগ্রাফ নিব। স্যার একটা বার করলে তো সবগুলা চলে আসে। হ্যাঁ, এগুলো গ্রুপ করা থাকে, ফটোশপ নিজে, সরি ইলাস্ট্রেটর নিজেই কিছু গ্রুপ করে দেয় আর কি, কারণ একই ক্যাটাগরি। ঠিক আছে, যেমন ধরেন আপনারা দেখবেন যে এই দুটো সবসময় একসাথেই পাবেন। এটা কোন দুটো জানেন, পাথফাইন্ডার এবং অ্যালাইন, এই দুটো সবসময় আপনারা একসাথেই পাবেন ক্লিক করলে। তারপরে মেবি ট্রান্সফর্মটাও একসাথে পাবেন আপনারা, মেবি। আচ্ছা, কালারের জন্য আমি খালি সোয়াচ এনেছি, ডেফিনিটলি ক্যারেক্টার আর প্যারাগ্রাফ একসাথে পাবেন। লেয়ার তো এই জায়গাটার মধ্যে কোনো ভ্যালু নেই, তবু আমি এনে রাখছি। ট্রান্সপারেন্সি, অ্যাপিয়ারেন্স, গ্রেডিয়েন্টের সাথে সোয়াচটা রাখতে পারি, স্ট্রোকটা এখানে রাখা যায় মনে হয়, এন্ড এই তো ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে এই যে অ্যালাইন, পাথফাইন্ডার এবং ট্রান্সফর্ম, এটাকে আমি ধরে বামে এদিকে ধাক্কা মারলাম, নীল রঙে আভা চলে আসলো, ছেড়ে দিলাম আমি। ঠিক আছে, এইটাকে যে কলাপস আছে এটা ক্লিক করে আমি এটাকে আইকন আকারে রাখলাম, এই তিনটা একটা গ্রুপ। তারপরে আবার এটাকে ধরে এখানে রাখলাম, লেয়ারটা একটাতে রাখলাম, এটা একসাথে রাখলাম, হুম হুম, আর এটা। সো আই থিঙ্ক দ্যাটস অল, এই কটা রাখলেই হবে। আর আমাদের যে একটা ইয়ে ছিল যে ইলাস্ট্রেটরে অর ফটোশপের মধ্যে লেয়ারটাকে বড় করে আমি রেখে দিতাম, তার পাশে ছোট এখানে করে এইরকম লাগবে না। আমি প্যানেল, আদার্স প্যানেল গুলাকে কলাপস করে রাখতাম। এই জায়গাটাতে আমার এখন পর্যন্ত ওরকম প্রয়োজন পড়ে নাই, কোনো একটা পার্টিকুলার প্যানেলটা এরকম ভাবে সবসময় ওপেন রাখা। ঠিক আছে, এটা একটা। আর হচ্ছে গিয়ে এইখানে যে আইকন গুলো আছে, এই আইকন গুলা দেখে কিন্তু আপনাদের একটু মনে রাখা লাগবে যে বেসিক্যালি এটা কোন প্যানেল। এটা দেখে আপনি আইকন দেখে বলতে হবে এটা লেয়ার প্যানেল, এগুলো দেখে বলতে হবে ক্যারেক্টার প্যানেল। ফটোশপ ইলাস্ট্রেটর সেম আইকন ব্যবহার করেছে। ঠিক আছে, স্ট্রোকটা ওখানে নেই, সোয়াচেস একই আইকন ব্যবহার করেছে, গ্রেডিয়েন্ট একই আইকন ব্যবহার করেছে। এখানে নতুন একটা জিনিস আছে অ্যাপিয়ারেন্স, ট্রান্সপারেন্সি, এগুলো নতুন। তো আপনারা এটা তো করলাম, এটা আমি এবার নতুন যে ওয়ার্কস্পেসটা আমি সিলেক্ট করলাম, এটা এখন সেভ করব। ওয়ার্কস্পেস থেকে নিউ ওয়ার্কস্পেস, লাইক MGD3 workspace.
ওকে, আমার স্পেস হয়ে গেছে। এবার আপনারা যেহেতু এখন পর্যন্ত ইলাস্ট্রেটর ইউজ করেন নাই, আপনারা হচ্ছে গিয়ে এই গুলা লিখে নেন, লিখে আপনারা পরবর্তীতে নিজের জন্য একটা ওয়ার্ক স্পেস বানিয়ে নিন, ঠিক আছে? তো স্টার্ট করেন, লেখা শুরু করেন। স্যার কি লিখবো? What has to be written? আচ্ছা, প্রথমে লেখেন হচ্ছে অ্যালাইন প্যানেল। Align. প্যানেল গুলা লিখে রাখেন, অ্যালাইন। জি। Align panel. Next one. পাথফাইন্ডার। Pathfinder. Yes, sir. তারপরে ট্রান্সফর্ম। Transform. Sir, I have written ক্যারেক্টার, প্যারাগ্রাফ। character, paragraph, অ্যাপিয়ারেন্স। appearance, তারপর হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি। yes. স্যার প্যারাগ্রাফের পরে কি জানো? Appearance. অ্যাপিয়ারেন্স, তারপর 3 নম্বর এটা কি উপর থেকে? উপর থেকে 3 নাম্বারটা ট্রান্সফর্ম। হ্যাঁ, এই তিনটা একসাথে দিব। হ্যাঁ, তিনটা একসাথে রাখেন, গ্রুপিং করাও শিখেন। আপনাদের পরবর্তীতে হ্যাঁ, কাজের জন্য আপনারা আলাদা গ্রুপিং করে নিতে পারবেন, মানে এটা কোনো ম্যান্ডেটরি না যে আমার মতো রাখতে হবে। গ্রুপ 1। প্রাইমারিলি এই হ্যাঁ, কয়েকটা স্যার। দিলেই আমাদের কাজ হয়ে যাবে। স্যার গ্রুপ 2 তে কি দিব? গ্রুপ 2 আমি রেখেছি হচ্ছে গিয়ে ক্যারেক্টার আর প্যারাগ্রাফ। আচ্ছা স্যার, তারপরে 3 নম্বরে কি কি দেব স্যার এখানে? 3 নাম্বার কি আছে? 3 নাম্বারটা ভুলে গেছি, লেয়ার। 3 নাম্বার গ্রুপ লেয়ার দিতে পারেন। লেয়ার, তারপরে স্যার তারপরে আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স এন্ড ট্রান্সপারেন্সি। অ্যাপিয়ারেন্স একটা, ট্রান্সপারেন্সি আরেকটা। তারপরে স্যার তারপরে রাখবেন হচ্ছে সোয়াচেস, গ্রেডিয়েন্ট আর স্ট্রোক। সাচেস, SWACHES, সোয়াচেস। হুম। SWATCHES, সোয়াচেস, গ্রেডিয়েন্ট, WSWATS। ওকে ওকে স্যার, লিখে ফেলছি। স্ট্রোক। গ্রেডিয়েন্টের পরে কি বললেন স্যার? স্ট্রোক, STROK, স্ট্রোক মানে হচ্ছে ওই যে বর্ডার দিই না আমরা, ওইটা। জি স্যার। আর স্যার অ্যাপিয়ারেন্সের সাথে স্যার একটা কি? অ্যাপিয়ারেন্সের সাথে ট্রান্সপারেন্সি। তপু ভাই ভালো আছেন? স্যার আমি আরমত বলছিলাম, ভালো আছেন আপনি? আরমত ভাই কেমন আছেন আপনি? আমি অনেক পরিশ্রম করতেছি স্যার এই ক্লাসটা করার জন্য, বুঝছেন? হ্যাঁ, দূরাদূরি করি অফিসে না, এই যে অফিস থেকে আইসাই এখানে জয়েন করছি নিরিবিলি, মানে এখন চুপচাপ রয়েছি জয়েন করে, দেখি সবাই অ্যাটেন্ড করছে, আমি আর কিছু বললাম না। আজকে আমরা ইলাস্ট্রেটর শুরু করেছি, বুঝছেন? জি। এখন স্যার কি বললেন? লাস্টটা হচ্ছে স্ট্রোক, STROK, স্ট্রোক। থ্যাংক ইউ। আমরা আজকে ইলাস্ট্রেটর শুরু করেছি। আর এটা ভাষণ দিচ্ছে 17 2017। ওই যে গুগল ড্রাইভে তো দিয়েছিলেন স্যার, ওইখানে আমি ডাউনলোড করতে যেয়ে রিমুভ দিয়ে ফেলছি। হ্যাঁ, আমরা দেখছি আপনি যে রিমুভ দিয়েছেন, 2টা 13 তে দিয়েছেন। ওরে আমি কই দিছি যে সাইড দেয়, আমি একলাই কই দিছি। সো আমি আবার রেখে দিছি, সমস্যা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনারা এবার ডাউনলোড করতে পারবেন, কিছু হবে না। ওকে, তপু ভাই কই? তপু ভাই? জি স্যার আছি।
ওকে গ্রেট। সোহেল রানা ভাই তো আছেন না? জি স্যার আছি। ভেরি গুড। ইয়ামেনও আছেন। ঠিক আছে, তাহলে আমার যেহেতু ফটোশপ আন্ডারস্ট্যান্ডিং আমার আছে, আমার খুব একটা দেরি করা লাগবে না। এবার চলেন হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরের সেকেন্ড টপিকসটা আমার এখানে আছে, ইলাস্ট্রেটরের পারপাস কি, মানে আমি কোন কোন কাজে ইলাস্ট্রেটরটা ব্যবহার করব। ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন করতে, এবং হচ্ছে গিয়ে প্রিন্ট হাউসে আমরা যে ফাইলগুলো পাঠাই, যেখান থেকে ডাইরেক্টলি প্রিন্ট হয়, ওগুলো প্রিপেয়ার করার জন্য হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় আপনারা কাজ করতে গেলে টের পাবেন। 2 নাম্বার আগে ব্যবহার করতে, এখন খুব একটা ব্যবহার করে না, সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট এবং অ্যাপের যে ইউজার ইন্টারফেস ডিজাইনগুলো থাকে, ইউআই ডিজাইন অথবা ইউএক্স ডিজাইন যেটাই বল না কেন, ইউএক্স ডিজাইন ইজ ডিফারেন্ট থিং, যদিও ইউআই ইউএক্স ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করা হয়। 3 নাম্বার যারা ব্যবহার করে তারা হচ্ছে গিয়ে ডিজিটাল ডিজাইন, ডেফিনেটলি যারা ডিজিটাল ডিজাইন করে, ফটোশপ যেরকম ভাবে ব্যবহার করে ইলাস্ট্রেটর ব্যবহার করে এরকম ভাবে। 4 নাম্বারে হচ্ছে যারা ডিজিটাল আর্টিস্ট, মানে যারা হচ্ছে গিয়ে এক ধরনের ট্যাব পাওয়া যায় যেটা কলম বেসড, ওই ট্যাবের উপর আঁকলে ইলাস্ট্রেটরে আঁকা হয়ে যায় আর কি, যেটা ফটোশপও পসিবল। ওরা হচ্ছে গিয়ে আর্ট করে 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 এক একটা জিনিস ড্র করে, গাছ আঁকে, মানুষ আঁকে, হাবিজাবি এগুলো আঁকে। তো ডিজিটাল আর্টিস্ট যারা আছে তারা এখানে এটা ব্যবহার করে। আর কারা কারা ব্যবহার করে জানতে চাই, ওয়ার্কস্পেসে কিছু নাম লেখা আছে, লাইক এই যে প্রিন্টিং, প্রুফিং, পেইন্টিং এর জন্য। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি ওয়েবের কথা এখানে বলছি, প্রিন্টিং এর কথা বলছি, পেইন্টিং এর কথা বলছি, অটোমেশন ব্যাপারটা পরে বলবো, একটু এখন না। আরেকটা যেটা টাইপোগ্রাফি, আমি যে এত তো ফন্ট দেখাইলাম আপনাদেরকে, এই ফন্টগুলা ডিজাইন করে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ঠিক আছে? ফন্টগুলা ডিজাইন করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, অথবা আদার টুল পাওয়া যায় যেখানে ফন্টগুলা নিজেরা ডিজাইন করে ওরকম ভাবে ওটিএফ ফাইল অথবা টিটিএফ ফাইলগুলো বানানো যায়। বাট আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে হচ্ছে ফন্টে ডিজাইন করতে পারবেন। আর টাইপোগ্রাফি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম টেক্সট দেখি না, অনেক তেরা বেঁকা করে, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কোরআনের আয়াত, হ্যাঁ, ডেকোরেটিভ করে, এগুলা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে খুবই কমফোর্টেবলি এবং খুবই ইজিলি করা যায়। ওকে, সো এই হচ্ছে গিয়ে 4-5টা সেক্টর। এখন আমাকে একজন বলেন, রানা মিয়া ভাই বলেন যে আমি যে সেক্টরগুলোর নাম বলেছি, এই সেক্টরগুলো কি কি বললাম? রানা মিয়া ভাই, রানা মিয়া ভাই আছেন? অডিওটা অন করতে হবে। Sir, I have a question. I would like to raise a question. You have a question? আচ্ছা ঠিক আছে, আস্ক করেন। হ্যালো স্যার। So many sectors. রানা মিয়া ভাই উনি রেসপন্স করে, উনি শেষ করে নিন, তারপরে আপনি। Yes, জি। স্যার আমি শুনতে পাইনি, একটু প্রবলেম হয়েছে তো এই কারণে। আচ্ছা, আপনি শুনতে পারেননি, তাহলে ইয়ামেন আপনি বলেন যে আমি এতক্ষণ যে যে সেক্টরে অ্যাডোবি ইলাস্ট্রেটর গুলা ব্যবহার করে, সেক্টরগুলোর নামগুলো জাস্ট বলেন এরকম ভাবে। ইয়ামেন, ইয়ামেন, ইয়ামেন কোথায়? এই মাঠে তো ছিল, এই যে আছে তো। ওকে, ওনারও হচ্ছে রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাহলে আশাপু, আপনি একটু বলেন, আমরা যে যে সেক্টরে কথা বললাম যে এই সেক্টরের লোকগুলা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে, সেক্টরগুলো একটু নাম বলেন। আশা আপু। আলামিন বলছে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, একজন ভুলে গেছে। আশা আপু, আশা আপু, কাহিনী কি, গেল কই এরা? আচ্ছা, শাহিদা আক্তার আপু। জি স্যার।
আমি যে বললাম যে এই সেক্টরের লোকগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে, এই সেক্টরগুলোর নামগুলো একটু বলেন। স্যার প্রশ্নটা আমি ভালো মতো বুঝি নাই। প্রশ্নটা ভালো মতো বুঝেন নাই? তাহলে স্যার কে প্রশ্নটা ভালো মতো বুঝছে একটু প্রশ্নটা তাহলে বলেন একটু। আচ্ছা আরমত আলী ভাই, আপনি কোশ্চেনটা বুঝছেন? আরমত আলী ভাই, হ্যাঁ স্যার। আপনি হচ্ছে কোশ্চেনটা আপুকে একটু বুঝায় বলেন। স্যার মানে যে ওয়ার্কপ্লেস মানে যে মানে ইলাস্ট্রেটরটা যে সাইডে আমরা কাজ করতে পারবো এই ধরনের একটা প্রশ্ন করছেন আপনি, মানে কোন সাইডে ব্যবহার করতে পারবো? যেমন কি কি হইতে পারে? পেইন্টিং এর কাজে ওগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই তো হচ্ছে, বলেন। রাইট। পেইন্টিং এর কাজে, তারপরে হচ্ছে ওই যে আয়াত টায়াত লিখে ওই সব কাজে কি যেন এটা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, হ্যাঁ অটোগ্রাফি না কি ওইটা? টাইপোগ্রাফি হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্যার ওই যে অটোমেশন আর কি কি যেন ভুলে গেছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যারা ওয়েবসাইটের অথবা অ্যাপের ডিজাইন করে, হ্যাঁ 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 ঠিক আছে, ওরা জি, একজন স্যার। আছে, তারপর প্রিন্টিং এ একজন আছে, হ্যাঁ, তারপরে ডিজিটাল আর্টিস্ট যারা তারা ব্যবহার করে। এই তো মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এখানে যারা আছেন তারা সবাই সব সেক্টরেই কাজ করতে পারেন। কেউ এখানে ওয়েবসাইট অ্যাপের ডিজাইনে ওটা ব্যবহার করতে পারেন। ডিজিটাল ডিজাইন আরেকটা সেক্টরের কথা বললাম, ওটা তো আপনারা করবেনই, কজ ওগুলা আপনারা প্র্যাকটিস করতেছেন কয়েকদিন ধরে। হ্যাঁ, আপনারা প্রিন্টিং এর জন্য ডেফিনেটলি কাজ করবেন এই জায়গাটার মধ্যে, আপনাদের হচ্ছে গিয়ে প্রিন্টিং এও কাজ করতে হবে। তো প্রিন্ট, ডিজিটাল ডিজাইন, এই দুইটার উপর বেশি ফোকাস দেওয়া হবে এখানে। এন্ড টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফির দিকে যাইতে পারবো না মনে হয়, বাট টাইপোগ্রাফি আমরা দেখবো, মানে ফন্ট নিয়ে খেলা যেগুলা আমরা ফটোশপে একটু করেছি, বাট এখানে এক্সটেন্সিভ লেভেলে করবো। এন্ড এটার মধ্যে আপনাদের ওই যে ব্র্যান্ডের বিভিন্ন কোরেটর আছে, লোগো ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে ওই যে লেটার হেড, এনভেলপ, ওগুলো প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে এই জিনিসগুলা। তারপরে আপনার যে বিভিন্ন রকমের ম্যাগাজিন গুলার জন্য যখন ডিজাইন করবেন, পেজের লেআউট গুলা ডিজাইন করবেন, ওখানেও টাইপোগ্রাফি নিয়ে, ফন্ট নিয়ে খেলা আছে, কাজ আছে, ঠিক আছে। তো মোটামুটি এই সেক্টর গুলাতে আমরা মোটামুটি ঘোরা করবো। লোগো নিয়েও তো ডেফিনেটলি কাজ করব। এই তো এগুলা নিয়ে, ঠিক আছে, চলেন স্টার্ট। স্যার একটু ওই যে ইউআই এবং ইউএক্স এই দুটো স্যার একদম অজানা, আমার কিছুই জানা নাই, এটা কি আসলে ইউআই ইউএক্স? আচ্ছা, একটু হাই লেভেল থেকে বলি। ইউআই ইউএক্সটা একটু বলি। ইউএক্স এর এক্সপ্যানশন হচ্ছে কি ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্স ব্যাপারটা হচ্ছে গিয়ে কোন একটা প্রোডাক্ট ব্যবহার করে মানুষ যে এক্সপেরিয়েন্সটা পায় সেটাই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। যেমন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করছি, আমি জুম ব্যবহার করছি, আমি একটা আসুস এর ল্যাপটপ ব্যবহার করছি, আমি একটা শাওমি মোবাইল ব্যবহার করতেছি, এগুলোর ভিতরে আবার অ্যাপ আছে, এগুলো ব্যবহার করছি। এগুলো অ্যাপ ব্যবহার করে আমি যে এক্সপেরিয়েন্সটা পাচ্ছি সেটাই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এখন যারা এগুলা বানায় তারা কিন্তু আমাকে মাথায় রেখে যদি এগুলা না বানায়, তাহলে আমার জন্য এগুলা হার্ড হয়ে যাবে এবং আমি এগুলা ব্যবহার করতে পারবো না। যেমন ধরেন আপনারা বলতেছেন ফটোশপটা অনেক কঠিন লাগে, তার মানে কি দাঁড়াইলো? আপনাদের কথা চিন্তা করে ফটোশপটা ওই লেভেলে এখন পর্যন্ত যাইতে পারে নাই, যার কারণে ফটোশপটা আপনাদের এখন পর্যন্ত এত কঠিন লাগতেছে। একটা অ্যাপ ফেসবুক আপনারা ব্যবহার করেন, এটা করে যদি আপনারা অনেক কঠিন মনে করেন, অনেক কিছু খুঁজে না পান, বিভিন্ন রকমের অ্যানিমেশন ওখানে আছে, ইন্টারেকশন এখানে আছে, ওগুলা যদি আপনাদের কাছে প্রপারলি আপনাদের ফ্রেন্ডলি না হয়, তাহলে আপনারা কিন্তু ওগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে। একটা চেয়ার, এটা পড়লে আপনার গা ব্যথা করে, এই চেয়ার আপনি কখনো ব্যবহার করবেন না। সো ইউজার এক্সপিরিয়েন্স ব্যাপারটা ডিজিটাল প্রোডাক্টের জন্য যেমন আছে, নন ডিজিটাল প্রোডাক্টও তেমন আছে। নন ডিজিটাল প্রোডাক্টের একটা বললাম চেয়ারের কথা, আর একটা যদি বলি, কিছু কিছু দরজা আছে যেগুলো হ্যান্ডেল গুলো দেখলে বোঝা যায় না আমি কি দরজাকে ধাক্কা দিব না দরজাটা টান মারব, ঠিক আছে। এরকম অনেকগুলা চেয়ার। ওকে, শেখ আলামিন আমাদের খুব ভালো কিছু ডেফিনিশন এখানে দিচ্ছে, আপনারা ডেফিনেটলি একটু পড়ে রাখবেন। ইউএক্স ডিজাইন ইজ কমপ্লিটলি এ রিসার্চ কাইন্ড অফ থিং। মানে আপনি যদি ডিজাইন নিয়ে রিসার্চ করতে চান, হিউম্যান নিয়ে রিসার্চ করতে চান, বিজনেস নিয়ে রিসার্চ করতে চান, এই জায়গাটাতে আপনার মানে ওই দিকটাতে আপনাদের কালে কাজ করার প্রচুর সুযোগ আছে। আর ইউএক্স নিয়ে যারা কাজ করে
তাদের মাল্টিডিসিপ্লিনারি নলেজ থাকে। মাল্টিডিসিপ্লিনারি নলেজ বলতে আমি বুঝাচ্ছি তাদের যেমন কিভাবে একটা সফটওয়্যার বিল্ড আপ করে। আমি যদি ডিজিটাল প্রোডাক্টের জন্য যদি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, কিভাবে একটা সফটওয়্যার বিল্ড আপ করে লাইক প্রোগ্রামিং লেভেলে, ওটা আর্কিটেকচার লেভেলে নলেজ থাকে। তারপরে হচ্ছে কিভাবে ডিজাইন নলেজ ডেফিনেটলি থাকে, হিউম্যান সাইকোলজি নিয়ে নলেজ থাকে, একটা বিজনেস কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট থেকে ইনকাম করতে পারবে মানে বিজনেস নলেজ থাকে, মার্কেটিং নলেজ থাকে, রিসার্চ নলেজ থাকে। সো মোটামুটি 5-6টা নলেজ নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ইউএক্স ডিজাইনার। ইউএক্স ডিজাইনের স্যালারি ফার 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 বেটার দেন এনি অফ দ্য প্রফেশন ইন দ্য মার্কেট রাইট নাও। অনেক অনেক স্যালারির লোকজন মানে এই ফিল্ডে যারা কাজ করে তারা প্রচুর স্যালারি পায়। বাংলাদেশে একটু কম, কিন্তু বাইরের দেশে প্রচন্ড লেভেলের। আমরা মনে করি যে আমাদের কম্পিউটার লেভেলে যারা আছে, যে যারা প্রোগ্রামার, তারা অনেক ভালো স্যালারি পায়, কিন্তু প্রোগ্রামারের সাথে প্যারালালি হচ্ছে গিয়ে এরা অনেক ভালো স্যালারি পায় আর কি। আর ইউআই ডিজাইনটা হচ্ছে কি ইউএক্স এর একটা ছোট পার্ট, যেটা হচ্ছে আমি একটা অ্যাপ যখন ডিজাইন করি এটা ইউআই ডিজাইনের মধ্যে পড়ে যায়। যে ইউআই ডিজাইনটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি, ঠিক আছে? আর এটা বেসিক্যালি ইউএক্স ডিজাইন ইউআই ডিজাইনের কোর্স এটা না, এটা গ্রাফিক ডিজাইনের কোর্স। ইউএক্স ইউআই নিয়ে আমি তো ডেফিনেটলি অনেকদিন ধরেই কাজ করতেছি। আমি বিভিন্ন জায়গায় আমি মিরপুরে থাকি, মিরপুর 10 নম্বরে একটা ট্রেনিং সেন্টারেও আমি এগুলা ইউএক্স এবং ইউআই এর উপর ট্রেনিং নিই। ব্র্যাকের সাথেও আমার কাজ করার সুযোগ হয়েছে ইউএক্স নিয়ে, ইউএক্স ডিজাইন নিয়ে কাজ। একটু ওয়েট করেন। এই পুরো ফাইলটাকে ওরা জিপ করবে, জিপ করে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইয়ে করে ফেলাবে, জিপ করে তারপরে ডাউনলোডের একটা লিংক দিবে আপনাকে। আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়, আমার কি কথা শোনা যাচ্ছে? জি স্যার। আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আপনারা গুগল ড্রাইভটা পিসিতে ইনস্টল করে রাখেন, তাহলে হচ্ছে এই টাইপের সফটওয়্যার যেগুলো আমি বড় বড় ফাইল যেগুলো দিচ্ছি এগুলো ইজিলি পিসিতে ডাউনলোড হয়ে যাবে, আপনার আর এরকম ভাবে ব্রাউজার থেকে ডাউনলোড করা লাগবে না। স্যার জি বলেন। ওই প্রসেসটা আরেকবার একটু দেখেন স্যার, আমি চেষ্টা করছি যে মুজিবুর স্যারের মতো হয় নাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আরেকজনকে দিয়ে করাই দিবনি যাতে হয়। আজকে হচ্ছে গিয়ে তাহলে আনা আপু একটু স্ক্রিনটা শেয়ার দিন, ওনারটা হয়ে গেল। আরমত ভাই হয়ে গেলে আনা আপু আপনি স্ক্রিনটা একটু শেয়ার দিন, ঠিক আছে? দ্য পেঙ্গুইন প্রোফাইল পিকচার আনা আপু, ঠিক আছে? ওকে। কজ এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের হচ্ছে গিয়ে পিসিতে এটা ইয়ে রাখা। আরেকটা হচ্ছে গিয়ে স্যার খুবই দরকার, কারণ আবার দুবার করে ওই ফোল্ডারে সব লেগে গেছে বেকার। স্যার ইয়াহুতে কি এই ড্রাইভ আছে? ওকে, স্যার আমার ওই গুগল ড্রাইভের সাথে গুগল ডকস, তারপর গুগল সার্চ, গুগল স্লাইডার, এগুলা কি শর্টকাট আছে? এগুলা কি থাকবে নাকি মুছে ফেলবো? বুঝি নাই, আরেকবার বলেন। গুগল ড্রাইভে যে আপনি ওই দিন যে ডেস্কটপে যে ইনস্টল করলাম, জি, ওটার সাথে মনে হইতেছে আরো 3টা শর্টকাট কমান্ড দেখতেছি এখানে। গুগল এটা আপনার আগেই ডকস, ছিল, এগুলো আপনার আগেই ছিল, আমি আগেই দেখছি আপনাদের এখানে। ও গুগল স্লাইডার এগুলো আগেই ছিল স্যার? হ্যাঁ, এগুলো আগেই ছিল। ওটার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে? না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো হয়েই যাচ্ছে।
আনা আপু, জি স্যার। আচ্ছা আপনি হচ্ছে গিয়ে ব্রাউজারে গুগল ড্রাইভ ডাউনলোড লিখে সার্চ দিয়ে রেখে দেন, তারপরে আমাদেরকে ব্রাউজারটা শেয়ার করবেন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ স্যার, এই যে দেখেন এই যে লিভ সাইট since you made many not be safe. ওকে, প্রিভেন্ট দিস পেজ ফ্রম ক্রিয়েটিং অ্যাডিশনাল ডায়ালগ। লিভ কেন করব? আচ্ছা ওকে, এটা চেক দিয়ে যদি আপনি লিভ দিয়ে কি হবে দেখি তো। চেক দেন, চেক দিয়ে লিভ দেন, তখন কি আসে? লিভ দেবো স্যার? হ্যাঁ দেন। স্যার এই আনজিপ করার জন্য কি যে কোনো এখন সফটওয়্যার ডাউনলোড করতেছে। আচ্ছা সো এখানে ডাউনলোড হবে, তো আগে একটা কিছু ডাউনলোড হচ্ছিল মনে হয় আপনাদের এখানে, না আপনার এখানে? হ্যাঁ আমি চার একটা ওই জিএ থেকে গেটিং ইনটু পিসি থেকে একটা ডাউনলোড দিছি স্যার। আচ্ছা কি আপাতত স্টপ রাখা যাবে? এটা না? হ্যাঁ হ্যাঁ যাবে পজ করে দেন যাতে ওটা ইনস্টল হয়ে যায়। ওটা পজ করে দেন। ঠিক আছে আনা আপু, আপনি হচ্ছে এবার স্ক্রিনটা শেয়ার দেন, আপনি স্ক্রিনটা ক্যাপচার করে দেন। হ্যাঁ জি স্যার। স্যার আমার এই যে একটা বিষয় স্যার, আনজিপ করার জন্য কোনো একটা সফটওয়্যার ছিল বোধহয় আমার এখানে, কিন্তু এখন এটা কাজ করতেছে না। এখন কি ওটা ফ্রি কোনো সফটওয়্যার আছে কিনা বা কি করা যায় স্যার? উইন্ডোজের তো সবসময় জিপ এবং আনজিপ করার জন্য ডিফল্ট সফটওয়্যার, ডিফল্ট ভার্সন আছে, ঠিক আছে, উইন্ডোজেরই আছে। তাহলে আমার এটা একটা মিনিট, হ্যাঁ ওটা আমরা করে ফেলাবো। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ব্রাউজারটা ব্যবহার করবেন একটু দেখবেন যে আপনাদের আননেসেসারি অ্যাডঅনস গুলো যেন না থাকে। যেমন হচ্ছে গিয়ে এই যে ফটোশপ, এই যে আনাপুর যে আমি এটা দেখতে পাচ্ছি, আনাপুর একটু এটার এক্সটেনশন গুলো একটু দেখি, আপনি কি কি এক্সটেনশন ইনস্টল করা আছে। আননেসেসারি কিছু যদি থাকে তাহলে হচ্ছে আপনি এটা ডিলিট করে দিবেন। ইনস্টল করব স্যার? না না, এক্সটেনশন, এই যে কাবাব আইকনটাতে ক্লিক করেন, কাবাব আইকন, কাবাব আইকনটা, হ্যাঁ এখানে ক্লিক করে তারপরে মোর টুলসে যান, আর নিচে যান প্রিন্ট কাস্ট ফাইন্ড মোর টুলস। এখানে এই যে দেখেন এক্সটেনশনস নামে একটা আছে, হ্যাঁ আপনারা সবাই একটু দেখে নেন। আমি এই জিনিসটা একবার মুজিবুর রহমান ভাইয়ের করে দিচ্ছি, যে জিনিসগুলো আপনাদের আননেসেসারি সেগুলো রাখবেন না। আচ্ছা আপনাদের একটা আনাপু আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই যে ডিজিটাল পার্সোনা এটা আপনার কি কাজে লাগে? জানি না স্যার। রিমুভ দেন। আচ্ছা গুগল ডক অফলাইন কি কাজে লাগে? দিবেন না কারণ এটা কাজে লাগবে আপনার। আচ্ছা যেহেতু আপনি জানেন না আমি আপনাকে জানাই দিব, সমস্যা নেই। মাইক্রো ব্রেক তো আমি আপনাদের সাজেস্ট করেছি। হ্যাঁ তারপরে আপডেট সার্চ, এটা কি কাজে লাগে? যে কোনো জিনিসের আপডেট নাকি? না, ডিলিট মারেন, রিমুভ। চলে গেল? হ্যাঁ চলে যাবে, সমস্যা নাই, এটা ক্রস করে দেন। তারপরে ডক আছে, শীট আছে, স্লাইড আছে, দ্যাটস ফাইন, আপনার আর কিছু নাই। ব্রাউজারটা ক্লোজ করে আবার ওপেন করেন। তাহলে স্যার এখানে কি কি থাকলে রিমুভ করব আর কি কি থাকলে রিমুভ করব না, শুধু এই পাঁচটাই রাখবো? মানে কি কি থাকলে, যেমন আমি কি দেখেন, আপনারা যেহেতু ডিজাইনার, এই আপনারা এমন কিছু রাখবেন এই এক্সটেনশন যেগুলো আপনাদের ডিজাইনিং এ হেল্প করে। যেমন একটা এক্সটেনশনের কথা কিন্তু আমাদের ওই যে আশাপুর হাজবেন্ড যিনি ছিলেন শাহিদ ভাই, উনি কিন্তু একটা এক্সটেনশনের কথা বলেছে, অটো আপডেট একটা এক্সটেনশন বলছে না? তারপর কিন্তু আরো বেশ কয়েকটা এক্সটেনশন আছে যেহেতু ডিজাইনারদের খুবই হেল্প করে, সেটা আমি আপনাদের বলে দেব। আপাতত এখানে সবগুলা ইয়ে করেন, সবগুলা ক্রস করে দেন, ক্রস করে আবার ব্রাউজারটা ওপেন করেন। শাহিদ ভাই যে এক্সটেনশনটার কথা বলছিলেন নাম কি ছিল, কারো খেয়াল আছে? অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ, ঠিক আছে, ওই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আর কি। ঠিক আছে, এবার গুগল ড্রাইভ ডাউনলোড লিখে সার্চ দেন। সবাই আরেকবার করে দেখেন যে যাদের, হ্যাঁ গুগল ড্রাইভ ডাউনলোড, যাদের এটা কিভাবে কাজ করে জানেন না তারা ভালো মতো করে আজকে দেখে নেন, কারণ এটার জন্য কিন্তু অনেক সাফারার হওয়া লাগবে আমাদেরকে। ডাউনলোড গুগল ড্রাইভ, সেকেন্ড লিংকটা, হ্যাঁ এটা নিচের দিকে যান।
এই যে ব্যাকআপ এন্ড সিঙ্ক আর ড্রাইভ ফাইলস, ব্যাকআপ এন্ড সিঙ্ক ডাউনলোড দেন ফর ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ব্যাকআপ এন্ড সিঙ্ক, এই যে এগ্রি এন্ড ডাউনলোড। আশিকুর রহমান ভাই প্লিজ আজ করেন। আমার সাইজ এগ্রি এটা আসেই না। আশিকুর রহমান ভাই বলেন। স্যার তাহলে আমারটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, মুজিবুর রহমান ভাই গুগল ড্রাইভ। এই যে এগ্রি যে এই কথাটাই আসে না আমাদের, আমি চেষ্টা করে দেখছি অনেকবার। এই নিচে যে exe ফাইলটা, এটা কি ইনস্টল হয়? এটা আগের ধাপ না আসলে এই জায়গা আসবো কিভাবে? এটা আগের ধাপটা ছিল। আপনি দেখি না 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 আপনি ধরবেন না, এটা আপাতত থাক ওখানে। আমি জাস্ট মুজিবুর রহমান ভাইকে বলিনি, যাদের ওটা আসে না ভালো কথা, কিন্তু ক্রস করে দেন, ক্রস করেন। এই যে এটা যে একটা জিনিস ডাউনলোড হলো, এটা কি হয় আপনাদের ডাউনলোড? হ্যাঁ ডাউনলোড তো হয়, কিন্তু তার একটা ধাপ আসে না। ফাইন, আপনি কোথায় ডাউনলোড হলো যান, আপনি ইয়ে করেন, বার্গার আইকনে কাবাব আইকনে ক্লিক করেন, করে ডাউনলোডসে যান, এখানে শো ইন ফোল্ডার দেন। এই যে ইনস্টল ব্যাকআপ এন্ড সিঙ্ক, ডাবল ক্লিক, আগেই তো ইনস্টল করা ছিল আপনার। এই যে 1 লেখা যে আছে, আগে একবার ছিল তাহলে। আচ্ছা ডাবল ক্লিক করেন। আচ্ছা আপু একটা কাজ করেন তো, আমার মনে হয় আপনি পিসিতে ইনস্টল করা আছে। আপনি ব্রাউজারের নিচে যে বটম যে নেভিগেশনটা আছে, ওটা ডান দিকে একটা অ্যারো আইকন আছে না, ওখানে ক্লিক করেন তো একটু। কোনটা স্যার? আমার এখান থেকে হাইড হয়ে গেছে। কিভাবে বুঝাবো আপনাকে? আপনি আমাকে অ্যাক্সেস দেন তো, আমি আপনাকে অ্যাক্সেস চাচ্ছি। এই যে একজন মার্ক করে দিচ্ছে। হ্যাঁ, এখানে এটা একটু ক্লিক করেন তো, আপনার মনে হয় এটা ইনস্টল করা আছে আপনার এখানে। এই যে ক্লাউডটা, কোনটা? এই যে ক্লাউড, এই যে ক্রস দেওয়া যায়, এই যে দিস সেকেন্ড ওয়ান, ওইটা কি লেখা? এই যে এটা আপনার ওয়ান ড্রাইভ। আচ্ছা আচ্ছা সরি, ওয়ান ড্রাইভ নট সাইন্ড করেছি, গুগল ড্রাইভটা করেন নাই তাহলে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি ওপেন ফোল্ডারে, শো ইন ফোল্ডারে ক্লিক করেন, ওখানে আপনি সফটওয়্যারটা দেখাই দিবে। মুজিবুর রহমান ভাই, এই সফটওয়্যারটা কি আপনার ডাউনলোড হয়? এই পর্যন্ত যেখানে যে লেখাটা আসছে যে আপনি সিলেক্ট করেছেন, এই পর্যন্ত আমি আসছি, এখানে এটা আসছে, আমার এটা আসছিল ইনস্টল ব্যাকআপ এন্ড সিঙ্ক, এই ফাইলটা কি আপনার ডাউনলোড হয়? এই জায়গা এটা আমার ছিল, এতটুকু আমি মনে আছে আমার। এবার এটা ডাবল ক্লিক করে ইনস্টল করবেন, দ্যাটস অল। ইয়েস দিব স্যার? ইয়েস কি আসছে? ইয়েস তা হ্যাঁ, ইয়েস নো। ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ হ্যাঁ টু দিস সেন্টেন্স টু ইউর ডিভাইস? আপনি হচ্ছে শেয়ারটা চেঞ্জ করে এবার মানে পুরো স্ক্রিন শেয়ার দেন, তাহলে সবগুলো ডায়ালগ বক্স আমি দেখতে পাবো। স্টপ শেয়ার। স্যার এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা ইনস্টল হইছে না? ইনস্টল তো হয়ে যাওয়ার কথা। কি জানো এখন ইয়েস আসছে নো আসছে, কোনটা দিব? হ্যাঁ এই তো হচ্ছে, এই তো আসতেছে। হ্যাঁ, আপনারা যারা পারেন প্যারালালি এই প্রসেসটা আপনারা চালাইতে থাকেন, ঠিক আছে, যাতে আপনাদের হ্যান্ডস অনটা হয়ে যায়। আমি এই জিনিসটা 2 দিন ধরে দেখাচ্ছি, কজ ইটস ভেরি সিরিয়াস, না হলে আমি জিনিসটা রিপিট করতাম না। স্যার এটা কি আমি আমার আর আমার তো ইলাস্ট্রেটর নামে নাই, কিভাবে নামাবো? কি ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর কি করবেন? ডাউনলোড করবেন? হ্যাঁ, ওই যে আমাদের আরমান ভাই যেভাবে করছে সেভাবে করতে পারেন, আর এখন যেটা দিচ্ছি এটাতেও হয়ে যাবে। করতে পারলাম না স্যার। যদি ওভাবে হয়নি ডাউনলোড হয়। এটা কি কোনো ভিডিও ক্লিপ দিছেন স্যার? ভিডিও ক্লিপ কিসের? না স্যার ওভাবে হয় নাই।
তাহলে এইভাবে নিতে পারবেন, সমস্যা নেই। অনেক বড় ফাইল তো ব্রাউজার সামটাইমস হচ্ছে কি আপনাকে ওরকম ভাবে সাপোর্ট দেয় না। ওকে, কতক্ষণ আগে আইসিটি থেকে আরেকজন আসছিল আনা আক্তার নামে, এখন চলে গেছে। আপনি ভালো খেয়াল তো স্যার ভিজিট করতেছে না? হ্যাঁ, আজকে প্রতিদিন একটা প্রোফাইল পিকচার ছিল পেঙ্গুইনের। আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করছি যে পেঙ্গুইনের প্রোফাইল পিকচার, তখন আমাকে প্রাইভেটলি মেসেজ পাঠাইছে জি স্যার। তো সেই আনা আক্তার নাই। এবং মজার ব্যাপার হচ্ছে ওনার লেখার স্টাইল আর হচ্ছে গিয়ে শাহনাজ আক্তার লেখার স্টাইল সেম। কি লেখার স্টাইল ছিল যে আপনার নামটার পুরোটা হচ্ছে স্মল লেটারে, যদিও আনা আক্তার আপুর পুরোটা স্মল লেটারে লেখা, কিন্তু আমি আগের দিন দেখছি যে শাহনাজ আক্তার যেভাবে স্মল লেটারে লিখেছে, আজকে দেখলাম আনা আক্তার সেভাবেই লিখছে। So he or she is not here. Okay, great. সব আপু গো নামে আসতেছে কেন স্যার, ভাইয়া গো নামে আসে না কেন? জানি না তো। উনি যে আপু না ভাই, আপনি কিভাবে জানেন? এইটাই তো বলতেছি, ভাইয়া তো হইতে পারে, আপু গো নামে আসতেছে কেন? সমস্যা নাই, আমি তো চেক করতেছি মাঝে মাঝে, যখনই আমি কিছু ওয়্যার্ড দেখতেছি তখনই তো আমি তো উনাকে নক করতেছি, আস্ক করতেছি, আমাকে তো আবার হ্যান্ড রেজ করতেছে, আমি কথা বলতেছি, মেসেজ দিচ্ছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, বাট ইটস ওকে। স্যার লোকাল ডাউনলোড দেব নাকি? লোকাল ডাউনলোড মানে এই অপশনটা কোথা থেকে আসছে? গুগল ড্রাইভ ডাউনলোড করতেছি তো, নিউ হাই স্পিড ডাউনলোড টাস্ক, বুঝছেন? হাই স্পিড ডাউনলোড আপনার কি হাই স্পিড ডাউনলোড টাস্ক ইনস্টল হয়ে তারপরে যে একটা প্যানেল আসছে ওটা চলে আসছে? হ্যাঁ, অ্যালাউ তো দিয়ে দিছি, অ্যালাউ অ্যাক্সেস, ডাউনলোড হইতেছে। আর এখন আবার লোকাল ডাউনলোড এটা আসছে স্যার। লোকাল ডাউনলোডটা আমি ঠিক বুঝি নাই, আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে বুঝালে ভালো হতো। দেবো স্যার আমার একটা আনজিপ করতে গিয়ে সমস্যা হইতেছে স্যার। আমার এখানে দেখা যাচ্ছে NCH একটা সফটওয়্যার দেবো আনজিপ হতো, এখন এটা তো কাজ করতেছে না। এখন ওই আমি সফটওয়্যারটা ইনস্টল দিতে দেখে দেব। ভাই জি আনইনস্টল করার জন্য উইন্ডোজ নামে একটা সফটওয়্যার আছে, উইন্ডোজ। হ্যাঁ হ্যাঁ, উইন্ডো একটা ছিল, তো ওটা তো না, এখন কি জানি আমার কিভাবে একটা নতুন সফটওয়্যার ইনস্টল হলো, এটা তো দেখি ডেট গেছে, এখন কিনতে বলে। না না না, এগুলো কিছু কেনার দরকার নেই, এগুলো ফ্রি পাওয়া যায়। আপনার উইনারিয়ার ইউজ করতে পারেন, যেটা মঞ্জুর মোর্শেদ ভাই বলছে। আপনার 7 জিপ আছে, এটাও ইউজ করতে পারেন। উইন্ডোজের একটা নিজস্ব কম্প্রেসর আছে, ওটাও ইউজ করতে পারেন, কিছু হবে না। ঠিক আছে, ওটা তো খুঁজে পাই না স্যার, উইন্ডোজেরটা কই থাকে ওটা পাইতেছি না। উইন্ডোজেরটা ইনস্টল করাই আছে, আপনি কিচ্ছু খোঁজা লাগবে না, রাইট বাটন ক্লিক করলেই দেখতে পারবেন। ওইটার উপর রাইট বাটন ক্লিক করলে 7 জিপ অ্যাক্টিভ ফাইল। আচ্ছা, আমি আগে শেষ করি, একটা কাজের মাঝখানে একটা কাজ আনলে কিন্তু কিছু শেষ করতে পারবো না, ঠিক আছে? আমি আগে শেষ করে আপনাকে একটা শেষ না করে আরেকটা। হ্যাঁ, এটা শেষ করে ভালো মতো দেখেন। আর হচ্ছে হ্যাঁ, গেট স্টার্টেড দেন। আবু মুসা ভাই একটা আগের দিন করা হয়েছিল, ওখানে ওনার কিছু কোশ্চেন ছিল, এটা আমি সলভ করে দেবো এখানে আজকে। এখানে ইমেল দেখেন, আপনি যেই ইমেলের গুগল ড্রাইভটা আনতে চান সেই ইমেলের আপনার ক্রেডেনশিয়ালস গুলো দেন। Who is sleeping? Someone is feeling drowsy, sleepy. আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। Making রেস্ট, এখন কাজ করতেছে আনা আপু, সবাই রেস্ট নেন, কোনো সমস্যা নেই। যাকে তাকে আপনাদের পিসি ইউজ করতে দিয়েন না, ঠিক আছে? পিসি যারা ইউজ করবেন তারা একটু পাসওয়ার্ড দিয়ে রাখবেন, বিকজ আপনারা যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, অনেক কনফিডেন্সিয়াল ফাইল থাকবে, ইম্পর্টেন্ট ফাইল থাকবে, এগুলার ব্যাপারে। গট ইট?
ঠিক আছে, ওকে গ্রেট। আপনার হচ্ছে কি এখানে ডেস্কটপের পাশে চেক আইকন, এটা আনচেক করে দেন, ডকুমেন্টসটা আনচেক করে দেন এবং পিকচারটা আনচেক করে দেন। আপনার তো মিল আছে না, 68 মেগাবাইট ছিল, আপনার 78 মেগাবাইট। ওকে। আর ফটোজ এন্ড ভিডিও আপলোড সাইট অরিজিনাল কোয়ালিটি, আচ্ছা ঠিক আছে, ওকে কোনো সমস্যা নাই। আপনি এবার চলে যাবেন হচ্ছে, এটা কি নেক্সট নামে কিছু আছে? হ্যাঁ আছে। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা এবার গট ইট। সিঙ্ক ড্রাইভ টু দিস কম্পিউটার। হ্যাঁ আপনার হচ্ছে গুগল ড্রাইভে একটা ফোল্ডার থাকে মাই ড্রাইভ, আর একটা হলো শেয়ার উইথ মি। মাই ড্রাইভটা আপনার হচ্ছে গিয়ে ল্যাপটপে। আপনারা কি জানেন গুগল ড্রাইভে কয়টা ফোল্ডার থাকে গুগল ড্রাইভের হিসেবে? না স্যার। গুগল ড্রাইভে যান, একটু গুগল ড্রাইভে যান। এই কাজটা করার আগে গুগল ড্রাইভে যান, একটু দেখাই দিয়ে আসি আপনাদেরকে। লেখেন গুগল ড্রাইভের ভিতরে ঢুকেন একটু আপনার। হ্যাঁ এটা তো ডান দিকে ওই যে একটা আইকন থাকে না যে অনেকগুলো বক্স আকারে, ওটা আসার কথা। মেবি আপনার এই ব্রাউজারটা ক্লোজ করে দিলেই আসবে, মানে ব্রাউজার না ট্যাবটা ক্লোজ করে দিলেই আসবে। আসে না নতুন, হ্যাঁ ওই যে আসছে। আচ্ছা ওনার এখানে এই দেখছেন বাম দিকে কি আছে? মাই ড্রাইভ, শেয়ার্ড উইথ মি, রিসেন্ট, স্টার্ট এবং বিন। আপনাদের এই যে 1 2 3 4 5 এই পাঁচটার মধ্যে একমাত্র মাই ড্রাইভটা আপনাদের পিসিতে, মাই ড্রাইভের ফাইলগুলো আপনাদের পিসিতে ইনস্টল হবে, চলে আসবে। শেয়ার্ড উইথ মিতে যেগুলো থাকবে সেগুলো একটাও আসবে না। রিসেন্টের যে ফাইলগুলো সেগুলোও আসবে না। রিসেন্ট তো হচ্ছে অন্য জিনিস অবশ্য। এবং বিন যেগুলো আপনারা যেগুলো ডিলিট করে দিচ্ছেন সেগুলো আপনার পিসিতে আসবে না। মাই ড্রাইভ এই শব্দটা মনে রাখবেন, মাই ড্রাইভ এই ফোল্ডারের ভিতরে ক্লিক করবেন আপনি। এইটা ক্লিক করে, হ্যাঁ ক্লিক করেন। এটা ক্লিক করে আপনার এখানে যা যা আছে সেই কয়েকটা জিনিসই একমাত্র, এই যে ক্লাসরুম আছে আর সিভি আছে, একটা ছবি আছে, এগুলাই হচ্ছে গিয়ে আপনার পিসিতে ইনস্টল হবে। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। ওকে নামান, ব্রাউজারটা নামান। সো সিঙ্ক মাই ড্রাইভ টু দিস কম্পিউটার, ফাইন। লোকেশন ঠিক আছে। প্রথম অপশনটা কি? সিঙ্ক এভরিথিং ইন মাই ড্রাইভ। আপনাদের ড্রাইভ মোটামুটি আপনার 12 মেগাবাইটের মতো ফাইল আছে, ঠিক আছে। আর যদি সবটুকু আপনি ডাউনলোড না করতে চান আপনি দিবেন সিঙ্ক অনলি দিস ফোল্ডারস, এটা ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা? আপনি যা যা এখন গুগল ড্রাইভে আছে সবই কি পিসিতে রাখতে চান, আনতে চান? ওই যে যেগুলো আছে বললেন মাই ড্রাইভ, শেয়ার্ড উইথ মি, ওগুলা না না, খালি মাই ড্রাইভের যা যা আছে তাই আসবে, শেয়ার্ড উইথ মি কিছু আসবে না এখানে। হ্যাঁ আসুক, মাই ড্রাইভে তো অল্প কিছুই আছে। তাহলে এটা স্টার্ট দিয়ে দেন। গুগল ড্রাইভ নামে একটা আইকন, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু 12 মেগাবাইটের ফাইল ডাউনলোড হবে সুতরাং খুব একটা দেরি হবে না। এটা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে কেন? চলে আসছে। আচ্ছা এটা ব্রাউজ করুন। এটা হচ্ছে গিয়ে আপনাকে একজন একটা অ্যারো আইকন ক্লিক করতে বলছিল, ওই অ্যারো আইকন এবার ক্লিক করেন। দেখবেন একটা ক্লাউড আইকন আসছে, যেখানে একটা ক্লাউডের ভিতরে একজন ঘুরতেছে, একটা আইকন ঘুরতেছে, রোটেট করতেছে। এটা ক্লিক করলে বুঝতে পারবেন। ক্লিক করেন। ব্যাকআপ এন্ড সিঙ্ক অল সেট, গট ইট, ওটা হয়ে গেছে মনে হয়। ওকে দেন গট ইট দেন। ব্যাকআপ এন্ড সিঙ্ক ইজ অল সেট। এই যে কমান্ড বক্স আসছে না ডান দিকে বামে, দিয়ে দিছি তো স্যার। ওকে আমি আরেকটা জিনিস দেখতে যাচ্ছি। আপনার হচ্ছে গিয়ে যে অ্যারো আইকনটা বটম বারে ছিল, ওই অ্যারো আইকনটা একটু ক্লিক করেন। আপনাকে একজন একবার অ্যানোটেট করে দেখাই দিছিল না, যেখান থেকে ওয়ান ড্রাইভের ক্লাউডটা আমি দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ এটা, হ্যাঁ শো হিডেন আইকন, এটা একটু মনে রাখবেন। শো হিডেন আইকন যখন আমি ক্লিক করতে বলবো আপনারা এখানে ক্লিক করবেন। এবার দেখছেন নতুন একটা আইকন আসছে ফ্লাক্সের পাশে, ফ্লাক্স, ওই যে ফ্লাক্স আমি যে ইনস্টল করতে বলছিলাম, একেবারে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো এর দ্বিতীয় নাম্বার আইকনটা, লাস্ট আইকন। এই আইকনের মধ্যে হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার যদি রোটেট করে তার মানে কোনো ফাইল হচ্ছে গিয়ে ওই জায়গাটার মধ্যে সিঙ্ক হচ্ছে। ওকে ভেরি, খুব ভালো কথা। গুগল ড্রাইভের ভিতরে যান।
ওকে, দেখছেন আপনার সবগুলো জিনিস এখানে চলে আসছে। আচ্ছা, একটা কাজ করেন, আপনি এই জায়গাটার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডার ক্রিয়েট করতে বলছি, সফটওয়্যার ধরতে বলি নাই। ফোল্ডার ক্রিয়েট করে রাইট বাটন ক্লিক করে তো নিউ ফোল্ডার হয়ে যাচ্ছে। উপরে আছে ওই যে নিউ ফোল্ডার, আপনি দেন, এই যে নিউ ফোল্ডার দেখা যাচ্ছে এখানে। নিউ নামে নিউ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করেন? আপনি আপনার মতো করে ক্রিয়েট করেন। নিচে নিউ কাস্টমাইজ দিস ফোল্ডার। নো নিচে নিউ ফোল্ডার শুধু এই যে নিউ ফোল্ডার। এটা নাম দেন হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন অথবা সফটওয়্যার নাম দেন, এটা সফটওয়্যার নাম দেন। এটা কি সবুজ টিক চলে আসছে সঙ্গে সঙ্গে, রাইট? হ্যাঁ। এবার দেখেন তো ব্রাউজারে গুগল ড্রাইভে গিয়ে দেখেন এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। কন্ট্রোল এই যে দেখছেন, তার মানে ওখানে আপনি যা করবেন তাই হবে। এবার সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমি যখন আপনাদের সাথে একটা ফোল্ডার শেয়ার করলাম, সেই ফোল্ডারের কোনো কিছুই কিন্তু আপনি গুগল ড্রাইভে, ল্যাপটপে, ডেস্কটপে আসবে না, ঠিক আছে? আসছে? না, আসে নাই। এখন আমি আপনাদের টেকনিক দেখাই দিচ্ছি। শেয়ারড উইথ মিতে যান, জিডি মানিকগঞ্জ, আমি বলে দিই, শুনেন, ব্যাকে যান। জিডি মানিকগঞ্জ যেটা আছে, এই পুরা ফোল্ডারটা আপনি ইচ্ছা করলে আপনি ল্যাপটপে নিয়ে আসতে পারেন, অথবা এটার ভিতরে যদি কোনো পার্টিকুলার ফোল্ডার অথবা ফাইল চান তাও আনতে পারেন আপনি। ফর এক্সাম্পল, আমি এই পুরা ফোল্ডারটা হচ্ছে চাই, অথবা দরকার পুরোটা দরকার নেই, আমি এই সফটওয়্যারটা হচ্ছে কি আপনার আমি মাই ড্রাইভের মধ্যে ঢুকাবো। আপনি ডাবল ক্লিক করে ভিতরে ঢোকেন, এই যে সফটওয়্যার ভিতরে ঢোকেন, এটা রাইট বাটন ক্লিক করেন। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, এটা আমি আপনার সফটওয়্যারের ভিতর ঢুকাবো, যে সফটওয়্যার ফোল্ডারটা আপনি এইমাত্র ক্রিয়েট করে আসছেন, ঠিক আছে? এখানে মুভ টু দেখেন, মুভ টু, নিচের দিকে যান, মুভ টু আছে, ক্লিক করেন, ক্লিক করতে হবে। আচ্ছা, যখন ক্লিক করবেন তখন দেখবেন যে সফট আসছে। আপনি কি অ্যারো আছে, ব্যাক অ্যারো, সফটের পাশে অ্যারো লেখা আছে, অ্যারো অ্যারো, সফটের পাশে একটা অ্যারো আছে, এটা ক্লিক করেন। আপনাকে ওই সফটওয়্যার ফাইলটা ধরাই দিতে হবে। আবারও যান ব্যাক, ব্যাকে যান, মাই ড্রাইভে ডাবল ক্লিক করেন। এবার এই যে সফটওয়্যারটা ক্লিক করেন, করে মুভ দেন, মুভ হিয়ার দেন, মুভ দেন। Adobe Illustrator has been moved from soft to ওকে, আপনি পুরোটা নিয়ে নিছেন আর কি, সফট টু সফটওয়্যার, মানে এখান থেকে চলে গেছে। আপনি মাই ড্রাইভে যান, স্যার আপনি দুটো থেকে নামবে, তো আবার চলে গেল স্যার। দাঁড়ান এক মিনিট বলতেছি, সফটওয়্যারের ভিতর কিন্তু আসতেছে। এবার আপনি ওই যে হিডেন আইকনে ক্লিক করেন, আপনি ল্যাপটপের যে হিডেন আইকনে ক্লিক করেন, দেখেন কিছু একটা সিঙ্ক হচ্ছে, দেখছেন? দেখছেন কিছু একটা যে সিঙ্ক হচ্ছে, লেখা আছে সিঙ্কিং। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এখন, তার মানে এটা মাই ড্রাইভ, ও তো হয়ে গেছে, গ্রেট। আপনি এখন ডেস্কটপের গুগল ড্রাইভে গিয়ে দেখেন আপনি সফটওয়্যারটা পেয়ে গেছেন। ও, এটা এখনো হয় নাই, চলতেছে। এখন কি হবে? আরমত আলী ভাই যে কাজটা করছে, উনি হচ্ছে কি ব্রাউজার থেকে ডাউনলোড করছে। আপনি ব্রাউজার থেকে ডাউনলোড করার কোনো দরকার নেই। আপনি দেখবেন কতক্ষণ পর অটোমেটিকলি এটা আপনার পিসিতে চলে আসছে, অটোমেটিকলি, ঠিক আছে? কজ এটা আপনার এখন ইলাস্ট্রেটরটা, হ্যাঁ ইলাস্ট্রেটরই তো, কারণ হ্যাঁ বলেন স্যার। ওই যে এটা ইনস্টলের আমার সেকেন্ড অপশনটা একটু বলে দিবেন, এটা গুগল ড্রাইভটা। আচ্ছা, আমি এটা একটু শেষ করে নিই, দাঁড়ান, থিওরিটা শেষ করে নিই। থিওরিটা, এই ফাইলটা কেন আপনার পিসিতে আসবে? কারণ হচ্ছে এই ফাইলটা আমি আপনার মাই ড্রাইভের মধ্যে রাখছি, আর মাই ড্রাইভে যাই থাকবে সেটাই আপনার ল্যাপটপে চলে আসবে, ঠিক আছে? আশিকুর ভাই, আরমত আলী ভাইকে তো দেখাবো। হ্যাঁ আশিকুর ভাই, হ্যাঁ বলেন, কিছু কোশ্চেন আছে?
আর আমার এটা তাহলে ফ্রি হয়ে একটু দেখাই দিয়ে নাকি ফিভার গুগল ড্রাইভের বিষয়টা। হ্যাঁ আমি ডাউনলোড করছি আচ্ছা ঠিক আছে, ব্রাউজারটা ফ্রি নামান। হয়ে, তারপরে ঠিক আছে, ব্রাউজারটা নামান আনাপু। হ্যাঁ ওটা ইনস্টল। আনাপু ব্রাউজারটা নামান। হ্যালো আনাপু, ব্রাউজারটা নামান। জি স্যার। ব্রাউজারটা মিনিমাইজ করেন। ঠিক আছে, এবার সফটওয়্যারের ভিতর ঢোকেন। সফটওয়্যার এই যে আসতেছে, দেখছেন মাত্র 6 মেগাবাইট আসছে, এটা 1.5 মেগাবাইট। আমরা ক্লাস করতে করতে দেখবেন অটোমেটিকলি এটা একসময় চলে আসছে, আপনারা ডাউনলোড করা লাগবে না। ঠিক আছে, এটা 12 মেগাবাইট না কত জানো? এটা এটা কত মেগাবাইট? 1.5 মেগাবাইট, 1.5 গিগাবাইট। ইট উইল টেক টাইম। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা এবার বন্ধ করে দেন। মাত্র 6 আসছে, অনেক দেরি হবে। হ্যাঁ অটোমেটিকলি হয়ে যাবে, এটা নিয়ে আপনি টেনশন করেন। আপনি যদি পিসি বন্ধ করে দেন কোনো সমস্যা নেই, যতটুকু হওয়ার হবে পিসি অন করলে আবার ইন্টারনেট পেলে বাদ বাকি এটা হতেই থাকবে। হ্যাঁ এটা হতে থাকবে, এটা নিয়ে আপনি টেনশন করা লাগবে না। ঠিক আছে, আপনি এবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। স্যার তাহলে আমি কি অন করব স্ক্রিন শেয়ার? আর মুতালিব ভাইয়ের কিছু ছিল? জি স্যার, দেখাই দিব, ওনারটা দেখাই দিই, উনি আগে কোশ্চেন করছিল। হ্যাঁ আনাপু আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। হ্যাঁ এবার ইয়ে করেন আর মুতালিব। হ্যাঁ তার এই যে অপশনটা আর কি ইমেল দিছি, তারপরে কি করব? হ্যাঁ আপনি নেক্সট দিবেন। ওই ডেস্কটপ বা এগুলা কিছু ই করা লাগবে না? দিলে কি হবে জানেন, আপনি ডেস্কটপে যে এই যে এতগুলো আইকন আছে না, দেখতে পাচ্ছেন? এই যে আপনার ছবি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সব গুগল ড্রাইভে চলে যাবে। তো আপনি গুগল ড্রাইভের জায়গা নষ্ট করে দিবে। 40 মেগাবাইটের ফাইল আছে আপনার ডেস্কটপের মধ্যে, কিচ্ছু নেওয়া যাবে না গুগল ড্রাইভে, দরকার নেই। নেক্সট যে আরেকটা সেকেন্ড অপশন আছে ফটো এন্ড ভিডিও আপলোড, এটা কি মানে কোথায়? এই যে এটা স্যার, কোথায় ফটো এবং ভিডিও আপলোড? এটা হাই কোয়ালিটি দিব না যে অরিজিনাল কোয়ালিটি? হচ্ছে গিয়ে আপনি যে ফটো ভিডিও আপলোড করবেন অরিজিনাল কোয়ালিটিতে আপলোড করবেন, ওরা আবার রিডিউস করতে দিবেন না। ঠিক আছে, ওকে নেক্সট দেন। হ্যাঁ গট ইট। এখন স্যার আপনার দেখা যাচ্ছে গুগল ড্রাইভে এই যে মাই ড্রাইভ দেখা যাচ্ছে, মাই ড্রাইভ জি এই যে মাই ড্রাইভ দিস কম্পিউটার দেখতে পাচ্ছেন? এই যে মাই ড্রাইভ। ও জি হ্যাঁ। কি লেখা বলেন তো এটা? সি এভরিথিং ইন মাই ড্রাইভ। হ্যাঁ আপনার মাই ড্রাইভ তো কোনটা বুঝতে পারছেন এবার? মাই ড্রাইভ বলতে আমার গুগলের মাই ড্রাইভ না আমার গুগলের মাই ড্রাইভ। গুগলের যে মাই ড্রাইভটা আছে ওখানে 165 মেগাবাইটের ফাইল এখন পর্যন্ত আছে। আপনি যদি এটা স্টার্ট দেন তাহলে 165 মেগাবাইটের ফাইল আপনার পিসিতে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। আপনি স্টার্ট দেন। আপনি কি সবটুকু আনতে চান না কয়েকটা জিনিস আনতে চান? আসুক, সব সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনি এগুলা আবার বন্ধ করে দিতে পারবেন। স্টার্ট দেন। এই তো হয়ে গেছে। গুগল ড্রাইভ নামে কিছু একটা আসার কথা আসছে। হ্যাঁ প্লিজ আসছে। এই তো হ্যাঁ, এবার ওই যে হিডেন আইকনে ক্লিক করেন, এখানে দেখবেন যে একজন সিঙ্ক হচ্ছে। এখানে একটা ক্লাউড আইকন আসবে, এখানে ফাইল না, এখানে ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট হিডেন আইকনটাতেই ক্লিক করেন। এখানে একটা ক্লাউডের আইকন আসার কথা, এই এখনো আসে নাই না? আচ্ছা আসবে মনে হয়, আসবে এবং ভিতরে অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে আর কি আপনার গুগল ড্রাইভ থেকে। হ্যাঁ এই যে আসতেছে। গট ইট হ্যাঁ হ্যাঁ এই যে আসছে, এই যে চলে আসছে। এই যে এটা যদি আমি যদি অন্য কোন ইমেইলে টানতে চাই স্যার, হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি করা লাগবে? দুইটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে একটা করেন, পরবর্তী আরেকদিন আরেকটা দেখাই দিই। যেমন আমার দুইটা জিমেইলের গুগল ড্রাইভ আমার পিসিতে অ্যাক্টিভ আছে। ঠিক আছে স্যার, যদি ইয়াহু যে মেলটা আছে ওইটা কি কোনো আছে এরকম অপশন আছে? না, ইয়াহুর এরকম কোনো স্টোরেজ সিস্টেম নাই। আচ্ছা ঠিক আছে, এবার আশিকুর ভাই আপনারটা দেখেন। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। এটা নিট কার্ড ছিল, এটা নিট ছিল হচ্ছে কি আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, উনার কি নিট ফিল আপ হয়েছে?
মঞ্জুর মোর্শেদ ভাই, আপনি সবটুকু কোশ্চেন আনসার পেয়েছেন? স্যার হয়ে গেছে স্যার। হয়ে গেছে না? ঠিক স্যার আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আশিকুর ভাই কি প্রবলেম একটু দেখি। আমার স্ক্রিনটা তো দেখা আসছে ভাই, আসতেছে। এই যে চলে আসছে তো, এই যে সিঙ্কিং হচ্ছে, এই যে সিঙ্কিং আইকন তো আছে নীল রঙের। এই যে হইতেছে সিঙ্কিং তো হচ্ছে, এই যে সিঙ্ক করে অনেকগুলো চলে আসছে। স্যার ওই যে আনা আপু তো ফাইলটা এখান থেকে সরাই নিয়ে গেছে, এখন তো স্যার, আমার ঠিক আছে। ফোন দিয়ে দিতেছি স্যার। সো এটা একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে আনাপু যদি এখান থেকে সরাই নিয়ে যায় তখন আপনারা তো আর পাবেন না। তো আপনারা, কারণ আমি একটা সলিউশন দিই, সবাই কিভাবে নিতে পারেন সেই ব্যাপারটা একটু দেখি। আনাপু এটা নিয়ে গেছে, আর কেউ তো আর পাবেন না। হ্যাঁ, তাহলে আমি কিভাবে আপনাদের দিতে পারি দেখি, যাতে আপনারা সবাই পান। একটু আমাকে সময় দেন। আর আশিকুর রহমান ভাইয়ের প্রবলেমটা আমাকে একটু বলেন। আচ্ছা, মানে আমার গুগল ড্রাইভে যে থাকবে সেগুলা মানে আমার পিসিতে ডাউনলোড হবে অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় এখনো হয় নাই। এগুলো হচ্ছে তো, কয়েকটা তো হয় নাই। কয়েকটা হইছে। এগুলা তো মানে আমার পিসির গুলা ইয়েতে যাইতেছে। কোথায়? না, গুগল ড্রাইভে এগুলো পিসিতে আসতেছে। এই যে পাশে দেখেন যে লোডিং হচ্ছে, এটা এই যে ফটোগুলো না, হ্যাঁ, এগুলো গুগল ড্রাইভে আপনার রাখা ছিল। আপনি ব্রাউজার থেকে গুগল ড্রাইভে যান, দেখবেন এগুলো আপনি গুগল ড্রাইভের মাই ড্রাইভের মধ্যে রাখা। স্যার ওই ডেস্কটপে তো আরো কয়েকটা চলে আসলো, যে গুগল ডক্স, গুগল শিট। এগুলো কি অটোমেটিকলি চলে আসছে? জি স্যার। ও, এটা মনে হয় ওদের নতুন ফিচার। থাকুক, সমস্যা নেই, এগুলো আমি দেখাই দিব কিভাবে করতে হবে। এটা কি তাহলে আমি আশিকুর রহমান ভাই, গুগল হ্যাঁ বলুন। ড্রাইভের ভিতরে ঢুকে রাখতে পারি স্যার? জি বল, এটার ভিতরে এটা ঢুকে রাখবেন কিনা? জি, কোনো দরকার নেই, এগুলো জাস্ট আইকন আর কিছুই না। ও আচ্ছা, ঠিক আছে। আমি দেখাবো এটা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখেন, আপনার মাই ওয়ার্ক, মঞ্জুর মোর্শেদ প্লাস আশিকুর রহমান টিম 3, আর হচ্ছে এই কয়েকটা ফোল্ডার হচ্ছে গিয়ে আপনার পিসিতে ইনস্টল হবে। আর আপনার হচ্ছে গিয়ে এই যে, আপনি কি গুগল ক্রোম ব্যবহার করতেছেন আশিকুর ভাই? হ্যাঁ, ইউসি ব্রাউজার। ও, ইউসি ব্রাউজার, আচ্ছা ঠিক আছে। তাহলে অনেকগুলা এক্সটেনশন দেখতে পাচ্ছি, যেটা আমি না দরকার হলে আপনি এগুলা রিমুভ করে দিয়েন। আচ্ছা, 1 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই। আবার 1 মিনিট পর আবার বন্ধ হয়ে গেলে আবার জয়েন করব। ওকে, আমি একটা সলিউশন দেখি, সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যারটা তো চলে গেল, তাহলে আপনাদেরকে আমি দিব কিভাবে আবার? কপি করে নেওয়া যায় না স্যার? একটু দেখি দাঁড়ান। মুভ তো মুভ হয়, মুভ এজ এ কপি যদি হইতো তাহলে ভালো হইতো। মানে মুভ হবে বাট কপি আকারে হবে, ওইটা হইলে ভালো হতো। হবে স্যার মনে হয়। আমি একটু চেক করে দেখি দাঁড়ান। একটা ওয়ে আছে, আপনি যদি এডিট পারমিশন না দিই তাহলে আমি এটা পারবো। Wow, it's almost 1.7. স্ক্রিন শেয়ারে কি আছেন এখন? কেউ নাই? এখন কেউ নাই স্যার, আমি একজন দেন, আর মুতালি ভাই আপনি দেন। জি স্যার। যেহেতু আপনারটা ইনস্টল হয়ে গেছে, আমি একটা জিনিস চেক করে দেখি। স্যার আপনি হচ্ছে শেয়ারড উইথ মিতে যান। আচ্ছা, দেখতেছি ইন্টারফেসটা একেবারে ফটোশপের মতোই, তাহলে আমার কোনো টেনশন করার কিছু নাই।
লাইক আমি যদি এখন একটা ডকুমেন্টের নাম দিই, লাইক ফার্স্ট ডিজাইন উইথ 800 আগের মতোই, আর হচ্ছে গিয়ে 600 পয়েন্টস, তো না আমরা একটা পিক্সেল দিব। আচ্ছা, এই জায়গাটার মধ্যে নতুন কিছু আছে যেটা ফটোশপে ছিল না, সেটা হচ্ছে আর্টবোর্ড, তারপরে হচ্ছে ব্লিড টপ বটম লেফট রাইট। এখানে ব্লিডের একটা কাহিনী আছে যেটা আমি পরে বলবো, এখন বলবো না। আর্টবোর্ডের ব্যাপারটা আপাতত এক থাক। আর্টবোর্ড জিনিসটা কি সেটা ফটোশপে ছিল, কারো কারো ফিচারে ভার্সনে ছিল, কারো কারো ভার্সনে ছিল না। আর্টবোর্ডটা ফটোশপে আমি ব্যবহার করি নাই, কিন্তু আর্টবোর্ডটা আমি খুবই ব্যবহার করব হচ্ছে ইলাস্ট্রেটরে। আর্টবোর্ড ছাড়া ইলাস্ট্রেটরের কাজ সম্ভব না। কেমনে না সেটা দেখেন। আমরা যেখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তার নাম দিছিলাম ওখানে ক্যানভাস, যেটা হচ্ছে গিয়ে ফটোশপের জন্য, সেটা এখানে নাম হচ্ছে আর্টবোর্ড। সো এগেইন আমি বলতেছি, ফটোশপের জন্য যেটার নাম ছিল ক্যানভাস, সেটা এখানে হচ্ছে আর্টবোর্ড। ওকে, কালার মোড RGB থাকবে। মোড সেটিং এ যদি আমি ক্লিক করি এখানে, তাহলে একটু ডিটেল ভার্সন আছে। কালার RGB, রেস্টার ইফেক্ট দরকার, এটা আমি 72 দিয়ে দিই স্ক্রিন। ঠিক আছে, আমার তো রেস্টার ইফেক্টটা যেহেতু RGB আছে, আমার এখানে 72 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, শুধু ব্লিডটা বাদ যাচ্ছে। আর আর্টবোর্ডটা আমি আপনাকে বলতেছি যে নাম্বার অফ আর্টবোর্ড 1 এটাই রাখবেন। এখানে প্রোফাইল ধরার কোনো দরকার নাই এখানে, আমরা যেহেতু এখানে 72 দিচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে আমরা এখানে ওয়েব নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে যখন প্রিন্ট দিচ্ছি তখন অটোমেটিকলি CMYK আর রেজুলেশন চলে আসছে 300, আর যখন এখানে আমি ওয়েব দিচ্ছি তখন অটোমেটিকলি কিন্তু এখানে RGB স্ক্রিন 72 ppi চলে আসতেছে। তো ওখানে প্রোফাইলটা ধরাই দিলেও দেখা যাবে যে এখানে অটোমেটিকলি চেঞ্জ চলে আসতেছে। আর এই তো উইথ, ওর মধ্যে একটা উইথ দিয়েছে, আমার দরকার নেই, 800 হইলেই হবে। 800 ওকে, ডান। ক্রিয়েট ডকুমেন্ট। আমার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। মুভ টুল ধরে রাখলাম। আচ্ছা, ওই যে অল্টার ধরে মাউসের স্ক্রলার হুইলটাকে আপ এন্ড ডাউন করলে এটা জুম ইন জুম আউট হয়। আর কত পার্সেন্ট জুম ইন জুম আউট হয়েছে এটা পুরোপুরি দেখা যাবে এই যে নিচের কোণার এখান থেকে। ঠিক আছে না, এই যে এখান থেকে। ঠিক আছে, আগের মতোই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি স্ক্রল করতেছি, একটু খেয়াল করে দেখবেন, জুম আউট করতে 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 এক সময় দেখবেন যে এরকম একটা অবস্থা, লাইক এই যে ব্ল্যাক যে পোর্শনটা আছে তার বাইরে আবার একটা গ্রে পোর্শন আছে। একটা জিনিস আমি আপনাদের বলি, ফটোশপে একটা জিনিসকে আপনি যত ইচ্ছা বড় করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে একটা জিনিসকে আপনি বড় মানে হচ্ছে গিয়ে ডকুমেন্টের সাইজ আছে না, ডকুমেন্টের সাইজ কিন্তু আপনি ফটোশপে অনেক বড় দিতে পারেন, র্যাম যদি এরকম খাইতে পারেন। কিন্তু ইলাস্ট্রেটরে আমি বলে দিই, এই যে ব্ল্যাক পোর্শন আছে না, এতটুকু হাইট এবং এতটুকু উইডথের বাইরে ইলাস্ট্রেটর কোনোদিনও একটা ডকুমেন্ট সাইজ দিতে পারবেন না। ঠিক আছে, আমরা আরটু ডিপে গেলে আর ভালো করে বুঝতে পারবেন, আপাতত এটাই রাখ। তো এই পোর্শনটা আমার ফটোশপের মধ্যেও ছিল, যেটার নাম ছিল ক্যানভাস। আজকে এটার নাম হচ্ছে গিয়ে আর্টবোর্ড। ঠিক আছে, আচ্ছা, এখন ফটোশপে যেটা করা যায় না, মাল্টিপল ক্যানভাস তৈরি করা, এটা পসিবল ছিল না, কিন্তু আপনি ইলাস্ট্রেটরে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপল আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করে, যখন আপনি এই জায়গাটাতে এই যে এই আইকনটা যেটা হচ্ছে আর্টবোর্ড টুল, আপনারা কি আমার সাথে আছেন? আচ্ছা, এই আর্টবোর্ড টুলে ক্লিক করবেন, তখন দেখবেন যে এই জায়গাটার মধ্যে একটা এই যে পিঁপড়ার মতো ইয়া চলে আসছে এবং আইকনের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা যদি আপনি মুভ করান, আর্টবোর্ডটা মুভ করবে। আর যদি এই সাদা আর্টবোর্ড থেকে মাউসটা বাইরে নিয়ে যান, তখন দেখবে যে আর্টবোর্ড আইকনের এখানে একটা প্লাস আইকন আসছে, যেটা যেটা আপনি মাউস ক্লিক করে নতুন আবার একটা আর্টবোর্ড এখানে ড্র করতে পারবেন যে কোনো শেপে। সো আপনার এখানে দুটো আর্টবোর্ড তৈরি হয়ে গেল। সো এখানে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। ঠিক আছে, যেটা ফটোশপে কিন্তু মাল্টিপল ক্যানভাস তৈরি করা পসিবল ছিল না, কিন্তু ইলাস্ট্রেটরে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করা যায়।
এদের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নাম কি স্যার যেটা নিচে ধরলেন পেস্ট টুল নাকি না কি এটা স্যার? ওই টুলটার নাম কি যেটা দিয়ে ডাবল আর্টবোর্ড তৈরি করলেন? মাউসটা রাখি, ওই আর্টবোর্ড নাম হচ্ছে আর্টবোর্ড টুল। আমরা একটা প্যানেল আনি নাই, সেটার নাম হচ্ছে আর্টবোর্ড নামে একটা প্যানেল ছিল। দেখেন দেখেন তো খুঁজে পান কিনা আর্টবোর্ড নামে প্যানেল। এই যে আর্টবোর্ড, এই প্যানেলটা আমি আনি নাই। এই প্যানেলটাই দেখছেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। আপনি ডাবল ক্লিক করে নামও চেঞ্জ করতে পারেন। এটার নাম মনে করেন ম্যাক 1, এর নাম দিলাম হচ্ছে গিয়ে ম্যাক 2। আপনি আর্টবোর্ডের নামও চেঞ্জ করতে পারবেন এই জায়গাটার মধ্যে। তো আর্টবোর্ড টুলটা যদি ধরেন তাহলে দেখবেন যে এই জায়গাটার মধ্যে চেঞ্জ হয়ে ম্যাক 1 আর ম্যাক 2 হয়ে গেছে। আর্টবোর্ডের এখানে হায়ারার্কি করা যায়। হায়ারার্কি মানে আপনি এই ম্যাক 1টাকে নিচে গিয়ে ম্যাক 2 কে উপরে উঠে দিতে পারেন। তো 1 এখন চলে যাবে কোনটা? ম্যাক 2, আর 1 এ চলে আসবে 2 নম্বরে হবে ম্যাক 1। আপনি আর্টবোর্ড টুলে যান তাহলে দেখতে পারবেন এই যে 1 নম্বরে আসছে হচ্ছে গিয়ে ম্যাক 2 আর 2 নম্বরে হচ্ছে ম্যাক 1। এখন আমাকে কোশ্চেন করতে পারেন এটা কি আপনি লেয়ার নিয়ে আমি খেলতেছি? এটা লেয়ার নিয়ে আমি খেলতেছি না, এটা আমি আর্টবোর্ডটাকে প্রায়োরিটাইজ করা, যে কোন আর্টবোর্ডটাকে আমি 1 নম্বরে রাখবো, কোন আর্টবোর্ডটাকে আমি 2 নম্বরে রাখবো। কিন্তু ভিজুয়াল কোনো পরিবর্তন হয়নি। এমন না যে আমার এই যে ছোট আর্টবোর্ডটা সামনে চলে আসছে আর এই বড় আর্টবোর্ডটা পিছনে চলে গেছে, এমন তো কোনো ঘটনা ঘটে না। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে নিচে করলাম। ড্র্যাগ করে উপর নিচে করার কারণে আমার কি পরিবর্তনটা হলো, সেটা ইলাস্ট্রেটরের এই যে ইন্টারফেসের এই ওয়ার্কস্পেসের ভিজুয়াল কোনো পরিবর্তন হবে না। এটার পরিবর্তনটা হবে, আমি লিখে দিই, আউটপুটে পরিবর্তনটা হবে। আউটপুট মানে যখন আমি এই ইলাস্ট্রেটর ফাইলটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করব। ঠিক আছে, আমি ফটোশপ যখন কাজ করি তখন আপনাকে 4টা ফরম্যাটের কথা বলেছিলাম, একটা পিএসডি, একটা জেপিইজি, একটা পিএনজি আর লজিভ। ঠিক এরকম ভাবে ইলাস্ট্রেটরে কাজ করলেও বেশ কয়েকটা ফরম্যাট নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওইটাকে বলে হচ্ছে আউটপুট। ওই আউটপুটে বেসিক্যালি এই আর্টবোর্ড 1টাকে কোনটা আমি 1 নম্বরে রাখতেছি, কোনটাকে আমি আর্টবোর্ড 2 তে রাখতেছি। মনে করেন আর্টবোর্ড 1 এর নাম দিলাম হচ্ছে গিয়ে জ্যাকফ্রুট, FRUIT, আর আর্টবোর্ড 2 এর নাম দিয়েছিলাম মনে করেন ভেজিটেবল। ঠিক আছে, কোন আর্টবোর্ডটা 1 নম্বরে, কোন আর্টবোর্ড 2 নম্বরে, এটা আউটপুটে বোঝা যাবে। আউটপুট মানে হচ্ছে কোন ফাইল ফরম্যাটে আমি সেভ করতেছি। সো এটা আমার লেটারে আসছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আর্টবোর্ড নিয়ে যে বকর করলাম, আর্টবোর্ড প্যানেলটা নিয়ে বললাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নাই। আরেকবার একটু বলেন স্যার। আর এই আর্টবোর্ড আপনার 1 যদি মনে করেন যে ওই কি বলে অন্য একটা ফাইলে সেভ করি, তাহলে ওই ফাইলে কি আবার আর্টবোর্ড 2 চলে যাইব? অন্য একটা ফাইলে মানে যেমন আমরা ফটোশপের জেপিজি বা পিএনজি এরকম ফরম্যাটে সেভ করতাম, তো তখন আমি এটারে সেভ করব কোথাও, সেটা কি মানে দুইটা আর্টবোর্ডই একসাথে সেভ হবে না আলাদা আলাদা হবে? যেহেতু জেপিজি এটা আলাদা আলাদা ভাবে হবে। আবার আপনি ইচ্ছা করলে পুরোটা একসাথে সেভ করতে পারেন। আমি সেভের ব্যাপারটা পরে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, যেহেতু আমি বলছি আর্টবোর্ড 1 এবং আর্টবোর্ড 2 পুরোপুরি আউটপুটের উপর ডিপেন্ড করে। তো আউটপুট মানে হচ্ছে কি কোন ফাইল ফরম্যাটে আমি সেভ করতেছি। যখন আমি ফাইল ফরম্যাট নিয়ে কথা বলবো এবং সেভ করব, তখন এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব। কজ এটা ভিজুয়ালি দেখালে সুবিধা হবে, প্র্যাকটিক্যালি মানে ডিসকাশন করে বললে সুবিধা একটু অসুবিধা, বুঝতে অসুবিধা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। মঞ্জুর মোর্শেদ বলছে আরেকবার বলতে। মঞ্জুর মোর্শেদ ভাই আরেকবার আমি রিপিট করতেছি। ফটোশপের ক্ষেত্রে যেটা ছিল ক্যানভাস, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা হচ্ছে আর্টবোর্ড। কিন্তু ক্যানভাসের সাথে আর্টবোর্ডের পার্থক্য হচ্ছে গিয়ে ফটোশপে ক্যানভাস একটাই হয়, একটা ডকুমেন্টে ফটোশপে একটাই ক্যানভাস হয়, কিন্তু ইলাস্ট্রেটরে একটা ডকুমেন্টের ভিতরে আপনি মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল শেপে, মাল্টিপল ডাইমেনশনে বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা এইটা। আর হচ্ছে আর্টবোর্ড নামে এখানে আলাদাভাবে একটা প্যানেল আছে, যেটা আমি আমার এখানে প্যানেলে ডক করি নাই। তো এই জায়গাটায় এসে কোন আর্টবোর্ডের নাম কি দিতে পারি এবং এখানে প্রায়োরিটাইজ করতে পারি, প্রায়োরিটাইজের কাহিনী কি হবে না হবে আমি আউটপুটে বলবো। আপনি ইচ্ছা করে এখানে আর্টবোর্ড ডিলিট কিভাবে ডিলিট করবেন, আপনি আর্টবোর্ড এখানে সিলেক্ট করবেন, মনে করুন ভেজিটেবল আর্টবোর্ডটা ডিলিট করবেন, এটাকে ক্লিক করে নিচে দেখবেন এই যে প্যানেলের নিচে একটা ডিলিট বাটন আছে, এটা ডিলিট করলে আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আবার একটু খেয়াল করে দেখেন এর পাশে একটা আইকন আছে যেটা হচ্ছে নিউ আর্টবোর্ড, এটা ক্লিক করলে
ঠিক আগে যে আর্টবোর্ডটা ছিল সেটার মতো করে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একেবারে আবার ক্লিক করেন, দেখবেন আরো একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে একই ডাইমেনশনে। এখানে আপনি ডাইমেনশন নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু এই জায়গাটার মধ্যে আসেন। এখানে যদি ক্লিক করি, এখানে বেশ কয়েকটা জিনিস আছে, নিউ আর্টবোর্ড, ডুপ্লিকেট আর্টবোর্ড, ডুপ্লিকেট আর্টবোর্ড, নিউ আর্টবোর্ড তো আমি আপনাকে ক্লিক করে করেই দেখাইলাম, ডুপ্লিকেট জিনিসটা পরে দেখাবো। আর্টবোর্ড অপশনটাতে একটু যাই। এখানে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রিসেট মানে আমি কোন ডাইমেনশনে হচ্ছে আর্টবোর্ডটা বানাই, আর্টবোর্ড নাম্বার 4 এটা ক্যান্সেল। আমি জ্যাকফ্রুট আর্টবোর্ডটা ক্লিক করে আমি আর্টবোর্ড অপশনে যাই। জ্যাকফ্রুট আর্টবোর্ডটা ডাইমেনশন ছিল এত, ভালো কথা, ইচ্ছা করলে আমি ডাইমেনশন চেঞ্জ করতে পারি। 600 জায়গায় আমি মনে করে দিলাম হচ্ছে গিয়ে 900। আমি যদি এখানে ওকে দিই তাহলে দেখেন আমার 1 নম্বর আর্টবোর্ডটা খালি চেঞ্জ হয়েছে, জ্যাকফ্রুট আর্টবোর্ডটা। ঠিক আছে, আচ্ছা জ্যাকফ্রুট আর্টবোর্ডে রেখে আবার আর্টবোর্ড অপশনে যাই। ওখানে কি কি পরিবর্তন করব, এখানে সেটা রিফ্লেকশনটা আসবে। দেখছেন এডিটেবল মোডে চলে গেছে যে পিঁপড়ার মতো করে। ডিসপ্লেতে এখানে আছে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট প্রপোর্শন, তো জানেন কনস্ট্যান্ট প্রপোর্শন ক্লিক করলে আপনি এখানে যে পরিবর্তন করবেন অটোমেটিক এখানে ওই আনুপাতিক হারে চেঞ্জ হবে দৈর্ঘ্য-প্রস্থ। এক্স্যাক্টলি। ডিসপ্লে মানে হচ্ছে শো সেন্টার মার্ক, এটা করলে কি হয়, শো ক্রস হেয়ার, শো ভিডিও সেফ এরিয়া। যেটা আমি ভিডিও নিয়ে কাজ করতেছি না, আমি এটা ক্লিক করব না। আপনি দেখেন সেন্টার মার্ক যদি দেন তাহলে হচ্ছে এখানে দেখেন একটা কালারের একটা কি সেন্টার মার্ক চলে আসছে, সেন্টার পয়েন্ট আসছে। হ্যাঁ, শো ক্রস হেয়ার, দেখবেন এই জায়গাটার মধ্যে ক্রস হেয়ারটা চলে আসছে। এগুলো আমার কিছুই আপাতত লাগবে না। এই তো আমার আর্টবোর্ড অপশনে বেসিক্যালি কোনো একটা কাজ নাই। কেউ যদি বলেন কই কাজ নাই, আপনি তো এই জায়গাটার মধ্যে একটা আর্টবোর্ডের সাইজ পরিবর্তনের জন্য আপনি এখানে কাজ করতে পারতেছেন। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজ পরিবর্তনের জন্য আমি একেবারে এখানে গিয়ে যে কাজ করতে হবে তা না, অন্যভাবেও করা যায়। কিভাবে করা যায়, আর্টবোর্ড প্যানেলে ক্লিক করে যে আর্টবোর্ডের সাইজটা আপনি পরিবর্তন করতে চান সেটাকে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আর্টবোর্ড 3, এটাকে আপনি ক্লিক করলেই আপনি দেখেন ওই অপশনটা পুরোপুরি অপশন প্যানেলের মধ্যে চলে আসছে। দেখছেন পুরোপুরি প্রিসেট হচ্ছে 800/600, এটা সাইজ হচ্ছে 800/600। তারপরে এটাকে আপনি ডিলিট করতে পারবেন, এটার নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করে আমি ম্যানুয়াল। ঠিক আছে, তারপরে এখানে আর বেশ কিছু অপশন আছে যেগুলো পরে আপনি এই যেখানে হাইট আর উইডথ চেঞ্জ করতে পারবেন। এটা হাইট মনে করেন আমি এখন 1000 করে দিব, দিয়ে আপনি এন্টার মারবেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে, বুঝছেন না? জি স্যার। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি আর্টবোর্ডের কোনো একটা ডাইমেনশন চেঞ্জ করতে হলে একেবারে আর্টবোর্ড ক্লিক করে আপনার ইয়েতে যাওয়া লাগবে না, এই যে আপলোড অপশনে যাওয়া লাগবে না। আপনি আর্টবোর্ড প্যানেল আনারই দরকার নেই, আপনি আর্টবোর্ড আইকনে ক্লিক করলে একটা পার্টিকুলার আর্টবোর্ড ক্লিক করবেন, অপশন প্যানেলে অ্যাকর্ডিংলি তার ইনফরমেশনগুলো দেখাবে, তারপরে হচ্ছে আপনি এখানে এগুলো পরিবর্তন করে দেবেন। ঠিক আছে, নেমটা আপাতত পরিবর্তন করবেন আর ডাইমেনশনটা আপাতত পরিবর্তন করবেন। ওকে, তো এই টপিকসটা আর্টবোর্ডের টপিকসটা ক্লিয়ার? স্যার জি স্যার। একটা টপিক এখন পর্যন্ত আমি বাদ রাখবো, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে এটা হচ্ছে গিয়ে আচ্ছা আর্টবোর্ড কই, এখানে রিঅ্যারেঞ্জ নামে অপশন ছিল, রিঅ্যারেঞ্জ আর্টবোর্ড। রিঅ্যারেঞ্জ আর্টবোর্ডটা এখন বুঝাবো কিনা আমি জানি না, তবে একটু খেয়াল করেন এখানে লেআউট গুলো একটু খেয়াল করেন যে এই জায়গাটার মধ্যে এইভাবে গিয়ে তারপর জেড এর মতো হয়ে তারপর এখানে অ্যারো আছে। দেখি এক আর্টবোর্ড হইতে অন্য আর্টবোর্ডে সুইচ হবে মনে হয় লেখা নাকি? না, এটা একটু আমি আপাতত এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা এই লেভেলে এখন যাওয়ার দরকার নেই আমার যেমন। আপাতত আমার একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, আমি দরকার ডিলিট করে দিলাম, ডিলিট যে বাটনে চিপ করলে ডিলিট হয়ে যাবে, সিম্পল থিং, দরকার নেই। মাল্টিপল আর্টবোর্ড পাশে রাখেন, একটা আর্টবোর্ড পাশে রাখেন, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসেন, সমস্যা নেই। এটুকু আপাতত রাখেন। এবার আমি এটাকে সেভ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে সেভ করতে গেলে আমার ফাইল ফরম্যাটগুলো অটোমেটিকলি চলে আসবে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা ফাইল ফরম্যাট এখন লিখে দিচ্ছি, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজের জন্য কাজে লাগবে। সেই ফাইল ফরম্যাটগুলো আপনারা লিখে রাখেন, সবগুলো আপাতত দেখানো হবে না, যেগুলো দেখানো হবে সেগুলা আমি ওখান থেকে বেছে বেছে দেখাই দিব। আমি লিখলাম এখানে ফাইল ফরম্যাট, ঠিক আছে, ওকে।
ফাইল ফরম্যাটের একটা হচ্ছে .ai, আরেকটা হচ্ছে .eps, আরেকটা হচ্ছে .jpeg, আরেকটা .png, আরেকটা .pdf। জিপটা আপাতত আইনা লাভ নাই, জিপ আছে বাট রাখতে পারেন। জিপের কাজ যেহেতু আমরা এখনো শিখি নাই, আর না রাখলেও সমস্যা নেই। AI, EPS, JPG, আরেকটা আছে .svg, এই কয়েকটা। আচ্ছা, এই কয়েকটার মধ্যে আমি একটু দুই ভাগ করি, দাঁড়া, দুই ভাগ করে আমি এইগুলাকে একসাথে করি, আর আমি এইগুলাকে একসাথে। কেউ কি বলতে পারবেন যে আমি কেন এগুলাকে গ্রুপিং করতেছি? কিছু কি আইডিয়া পাওয়া যাচ্ছে? ফাইল ফরম্যাট সেম টাইপের নাকি? হ্যাঁ, সেম টাইপের তো হওয়ার কথা না এখানে ডেফিনেটলি। ও, আমি প্রথমেই বলতে ভুলে গেছি, ইলাস্ট্রেটরে আপনি যে কাজ করবেন না কেন সেই সবগুলা কাজই হবে বাই ডিফল্ট ভেক্টর। ঠিক আছে, বাই ডিফল্ট ভেক্টর মানে আপনি এটাকে টাইম না হেঁচড়া যত ইচ্ছা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেটা ফটোশপের মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল, যদিও ফটোশপে কিছু স্পেসিফিক টুল ছিল যেগুলো দিয়ে ভেক্টর শেপ ড্র করা যায়, কিন্তু এই জায়গাটার মধ্যে আপনি ইলাস্ট্রেটরের মধ্যে যাই করবেন না কেন সবগুলাই ভেক্টর হবে। এখন বলা যায় যে ভেক্টর যদি হয় তাদেরকে রেস্টারাইজ করা যাবে, হ্যাঁ করা যাবে, কিন্তু রেস্টারাইজ কাজের জন্য আপনি ইলাস্ট্রেটর কেন ব্যবহার করবেন? ইলাস্ট্রেটরের মেইন বিউটিটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর আমাকে ভেক্টর ইমেজ তৈরি করার জন্য একটা প্যানেল আমাকে দিয়েছে, আমি কেন রাস্টার গ্রাফিক্স তৈরি করার জন্য এখানে আনবো? রাস্টার গ্রাফিক্সের জন্য আমি ফটোশপে যাব। ফাইল ফরম্যাট গুলো দুইটা গ্রুপে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে এই ফরম্যাট গুলো AI, EPS, PDF এবং SVG, এগুলো আপনাকে হচ্ছে ভেক্টর ফাইলে একটা ভেক্টর ফাইল ফরম্যাট, আর এগুলাও ডেফিনেটলি হচ্ছে রাস্টারাইজ ফাইল ফরম্যাট। ঠিক আছে, এই জন্য আমি আলাদা করতেছি, কিন্তু এগেইন ইলাস্ট্রেটরের মধ্যে আপনি এই সবগুলো ফাইল ফরম্যাট নিয়ে কাজ করতে পারবেন। বাই ডিফল্ট হচ্ছে গিয়ে AI হচ্ছে বাই ডিফল্ট .ai। তার মানে আমি যদি সেভ করি, কন্ট্রোল S দিয়ে যদি সেভ করি, তাহলে ইলাস্ট্রেটরের নিজস্ব যে ফাইল ফরম্যাট সেটা সেভ হবে। হ্যাঁ, AI ফরম্যাটটা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে না? যাচ্ছে তো। আমি যে সেভ করতেছি এটা কি দেখা যাচ্ছে? না। জি স্যার, এই দেখা সেভ যাচ্ছে, ডায়ালগ বক্স আসছে তো। এই যে দেখেন, এই যে ফার্স্ট ডিজাইন .ai, সেভ অ্যাজ টাইপ যদি ক্লিক করেন আপনি কি কি পাবেন? AI পাবেন, PDF পাবেন, EPS পাবেন, AIT, SVG আছে, SVG-Z এদের বাদ দেন, SVG-Z আর AIT টা বাদ দিবেন। AI হচ্ছে বাই ডিফল্ট থাকবে, এবং এখানে কিছু ছোট অপশন আছে যে অপশনগুলো হচ্ছে গিয়ে আপনার টেবল, ইউজ আর্টবোর্ড, অল, রেঞ্জ, এগুলা আমরা পরে আসতেছি। তো ভালো কথা, আপাতত আমার AI ফরম্যাটটা ধরাই দিবেন ফার্স্ট ডিজাইন .ai। আমি ফার্স্ট ডিজাইন হচ্ছে আমার এই ডকুমেন্টের নাম দিছিলাম, সেভ। সেভ হওয়ার পর যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ভার্সনটা একটু সিলেক্ট করে দিতে হবে। ভার্সনটার ব্যাপারটা যেটা ফটোশপে একেবারেই সাপোর্ট করে না, যেটা ইলাস্ট্রেটরে খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমার ভার্সনটা হচ্ছে ইলাস্ট্রেটর CC, আর আপনার ভার্সনটা হচ্ছে ইলাস্ট্রেটর CS6। আমি যদি এটা CC তে সেভ দিই, CS6 এ এটা ওপেন হবে না। কিছু কি বুঝছেন? স্যার মানে এক ভার্সনেরটা অন্য ভার্সনে ওপেন হবে না। এক ভার্সন অবশ্য ওপেন হবে না, কিন্তু এটা সবসময় কাজ করে আপার ভার্সন, কখনো লোয়ার ভার্সন ওপেন হবে না। বাট আমি যদি আজকে CS5 এ সেভ দিই আর আপনার কাছে যদি CC থাকে তাহলে ওপেন হবে। এটা স্যার খুব লাগে বাজারে কোনো কাজ প্রিন্ট করতে গেলে, দেখা যায় যে যারা কম্পিউটার অপারেটর কাজ করে ওরা লোয়ার ভার্সন নিয়ে কাজ করে, আপার ভার্সনে কাজ করে সেভ করে নিয়ে গেলেই থেকে জানেন ওরা কাজ করে হচ্ছে Adobe Illustrator 10 এই ভার্সনে কাজ করে। জি, ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা আসবো, কিন্তু এগেইন আমি সবসময় যে কাজটা করি, সবসময় আমি ইলাস্ট্রেটর CS5 এ সেভ করি। CS5 এ সেভ করার একটা কারণ আছে, কারণ আর্টবোর্ডের একটা ইস্যু আছে ওই জায়গাটার মধ্যে, সেটা আমি পরে আপনাদেরকে এক্সপ্লেইন করে বলবো। আমি CS5 এ সবসময় এগুলা আমার পিসিতে আমি সেভ করে রাখি, যাই করি না কেন, সিসিতে কখনো করি না। কারণ এখন পর্যন্ত অনেক গ্রাফিক ডিজাইনার আছে
যারা হচ্ছে গিয়ে CS5 মোটামুটি CS5 থেকে আপার লেভেলে এই রেঞ্জে হচ্ছে গিয়ে আমি গ্রাফিক ডিজাইনারদের খুঁজে পাবো আর কি। কিন্তু আরো একটা আর্টবোর্ডের একটা ইস্যু আছে, সেটা আমি পরে বলবো আপনাদের। ঠিক আছে, তো এই ফরম্যাটে সেভ করলাম। আচ্ছা, এটা আমি আপনার ইয়ে করে দিই, ক্লোজ করে দিই। ক্লোজ করে আবার আমি যাই ওখানে একটু দেখি কি অবস্থা। এই যে ক্লাস 4, এই যে ফাইলটা দেখা যাচ্ছে, এরকম একটা অরেঞ্জ কালারের একটা আইকন একটা আসবে আর কি। ঠিক আছে, এটাকে আপনি ক্লিক করবেন, ইলাস্ট্রেটর ওপেন হবে। আচ্ছা, ইলাস্ট্রেটর যে ওপেন হচ্ছে সেটা একটু দেখাইনি, আপনাদেরকে। আমি ক্রস করে দিচ্ছি। হ্যাং হয়ে গেছে নাকি? আচ্ছা স্যার, এই যে ইলাস্ট্রেটরের প্রবলেমটা হয় কেন, নট রেসপন্ডিং হয় কেন? মাঝে মধ্যে হয়, আমারটাও হয়। কি হয়? যে নট রেসপন্ডিং। এটা ওদের বেসিক সফটওয়্যার বাগ, সফটওয়্যার লোড করে নিতে পারে না। মানে এত ঝামেলা হয় ইলাস্ট্রেটরে। এই একটাই প্রবলেম আছে। হ্যাঁ, প্রচুর, মানে একটু কাজ করার পরেই আবার নট রেসপন্ডিং দেখায়। আবার ক্যাশ জোন কমে যায়, যে টেম্পোরারি ফাইল একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন এআই ফাইল সেভ করা হয়। এআই ফাইল? হ্যাঁ, মানে দেখা যায় যে 2-3টা এআই ফাইল সেভ করলে ওই যে নট রেসপন্ডিং চলে আসে। আচ্ছা, কিছু তো প্রবলেম আছে। উইন্ডোজে কাজ করলে এই প্রবলেমগুলো হবে। আপনারা যদি ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করেন ওগুলোতে আবার এই প্রবলেমগুলো হয় না। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার একটা এআই ফাইল ফরম্যাট দেখাইলাম। ফাইল সেভ করার সময় অবশ্যই আপনার ভার্সনটার দিকে খুবই নজর দিবেন। ঠিক আছে, ওকে। এতটুকু পর্যন্ত হইলো। বাই দ্য ওয়ে, আপনার রাতের মধ্যে আজকে ইলাস্ট্রেটরটা ইনস্টল করে নিন, তো কালকে থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো শুরু হয়ে যাবে। ওকে, তো চলেন এবার একটু টুলগুলোর দিকে যাই, আর টুলগুলা কাজ করতে প্যানেলগুলো আমাকে কিভাবে হেল্প করে। এখন পর্যন্ত একটা প্যানেলই আমরা দেখছি যেটা আমাদের এখানে ডক করা নাই, সেটা হচ্ছে গিয়ে আর্টবোর্ড প্যানেল। আর্টবোর্ড প্যানেলটা আমরা আনি নাই, কিন্তু আর্টবোর্ড প্যানেলটাই সবার আগে আপনাদের দেখানো হয়ে গেছে। ইন্টারেস্টিং। ঠিক আছে, ওকে, এগুলো ডিলিট করে দিই। এগুলো সব লেখা হয়েছে আপনাদের? এগুলো কি লেখা হয়েছে? স্যার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটু 1 মিনিট একটু রেস্ট নিই। আমার অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে ঘাট ব্যথা হয়ে গেছে। আমার স্যার কান ব্যথা হয়ে যায়, হেডফোন কানের লাগাই রাখতে রাখতে খারাপ অবস্থা হয়। হেডফোনের কারণে না? হ্যাঁ, এটা কান চাইপে ধরে তো। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। আমি প্রথমে যেটা করব, একটা বক্স আঁকবো। সো আমি প্রথমে যেটা করবো, যে এখানে দেখেন এটা রেক্টেঙ্গুলার টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আছে। তো আপনি রেক্টেঙ্গুলার টুলটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ড্র্যাগ করে একটা ইয়ে করতে পারেন, ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারেন। তো দেখা যাচ্ছে রেক্টেঙ্গেলটা আমাদের কালার বোঝা যাচ্ছে না। বেসিক্যালি এই রেক্টেঙ্গেলের কালার হচ্ছে গিয়ে সাদা। সেটা কিভাবে বুঝবেন? এই যে উপর দিকে, এই যে দেখেন এখানে কালার, এখানে ক্লিক করলে সোয়াচেস প্যানেলটা আসবে, যেখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আর এটা একেবারে লাইভ চেঞ্জ হবে। আপনি এখানে চেঞ্জ করলে ওখানে চেঞ্জেসটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটা। আর তারপরেই চলে আসতেছে হচ্ছে স্ট্রোক। এর পরের পার্টটা হচ্ছে কি স্ট্রোক, যেটা এখানে এই যে হোল্ড শিফট কি টু ব্রিং আপ অল্টারনেটিভ কালার ইউআই।
এটা আপাতত দরকার নেই। এটা ক্লিক করে স্ট্রোক দিতে পারেন। ফর এক্সাম্পল এটার চারপাশে আমি এই যে কালো রঙের ভিন্ন stroke কালারের দেবো। তো কালো রঙের স্ট্রোকটা বাই ডিফল্ট এখানে 1 পিক্সেলের একটা স্ট্রোক আছে, ইচ্ছা করলে এটা আপনারা বাড়াই দিতে পারবেন 10, ঠিক আছে, অথবা এটা আরো বাড়াইতে পারবেন 30। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্ট্রোকটা বেসিক্যালি মিড পয়েন্ট থেকে ভিতরে এবং বাইরে এক্সপ্যান্ডেড হয়েছে, ঠিক আছে, যেটা আমরা ফটোশপেও দেখছিলাম। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন স্ট্রোকের ভেরিয়েশন, মানে স্ট্রোকটা আপনি এটা ছিল ইউনিফর্ম, মানে সব সময় স্ট্রোকটা ইউনিফর্ম থাকবে, মানে টপে যতটুকু উইডথ থাকবে বটমে ততটুকু উইডথ থাকবে। যদি এটাতে যান দেখবেন যে স্ট্রোকে একটা ভেরিয়েশন আসছে, কম বেশি আছে এক এক দিকে এরকম। হ্যাঁ, আবার এখানে একটা ভেরিয়েশন আসছে, এখানে আবার আরেকটা ভেরিয়েশন। সো স্ট্রোকের এই ভেরিয়েশন গুলো নিয়ে অনেক কাজ করা হয়, এটা গুড ভেরিয়েশন এটা। তারপর এখানে একটা আসছে বিভিন্ন স্ট্রোকের কিছু স্টাইল এখানে দেওয়া আছে। স্ট্রোকের স্টাইল বলতে মনে করেন যদি এটা দিয়ে ক্লিক করি, এটা চারকোল পেন্সিল, এটা ক্লিক করলে পয়লা সার্কেল চারকোলের মতো হয়ে যাবে। যখন এটা আপনি সাইজটা বড় করেন, বড় করলে ভালো যাবে, তখন দেখবেন যে এটা ওই যে পেন্সিলের মতো। যদিও 30 দিলে স্ট্রোকের মানে ওই ফিলটা পাওয়া যাবে, এটা আপনাকে 15 দিকে যাইতে হবে, মেবি 15 অথবা হচ্ছে গিয়ে 7টা অথবা 5-3 এদিকে গেলে চারকোলের ফিলিংসটা আপনি পাবেন আর কি, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে বেশ কয়েকটা ইয়ে আছে আপনার হচ্ছে গিয়ে এটাকে স্ট্রোকের কি বলবো, ব্রাশ ডেফিনিশন কি বলে, স্ট্রোকের স্টাইলের কথা বলতে পারি। আপনি যদি এই যে আইকনটাতে ক্লিক করলে ওপেন ব্রাশ লাইব্রেরি, যদি কেন ব্রাশ লাইব্রেরি কেন বলতেছি, ব্রাশ লাইব্রেরি কারণ ব্রাশের জন্য ব্যবহার করা হয়, স্ট্রোকের জন্য ব্যবহার করা হয়। আপনি এখান থেকে এক বস্তা স্ট্রোক নিয়ে আসতে পারবেন, এখানে অনেক স্ট্রোক আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। যখন আমরা কাজ করবো এগুলোতে আমরা দেখবো, ঠিক আছে। আপাতত আমরা নর্মালি রাখি, নর্মালি রেখে ইউনিফর্ম করে এটা আমরা মনে করেন 30 করে রাখি। আচ্ছা, এখন খেয়াল আছে আপনাদের একটা স্ট্রোক প্যানেল আমি দিয়েছিলাম, এই স্ট্রোক প্যানেলটাতে এবার যাবেন। এই স্ট্রোক প্যানেলে ফার্স্ট একটু খেয়াল করে দেখেন, প্রথমে আছে 30 পয়েন্ট, ওয়েট হচ্ছে 30 পয়েন্ট, মানে এটা থিকনেসটা হচ্ছে 30 পয়েন্ট। তারপরে আছে ক্যাপ, তারপরে হচ্ছে কর্নার। ক্যাপ আর কর্নার কখন ব্যবহার করা হবে? ক্যাপ ব্যবহার করা হয়, আমি এঁকে দেখাই আপনাদের। মনে করেন আমি একটা লাইন ড্র করলাম, লাইনের মাথা বিভিন্ন রকমের ঠিক করা যায়। একটা লাইন ড্র করলে তো এটা ফিল কালার কোনো দরকার নাই, কত একটা লাইন, এটার স্ট্রোক হচ্ছে 30, এটা কালারটা আমি মনে করেন দিলাম হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালার, ঠিক আছে। দেখ এটার জন্য কাজ করবে হচ্ছে গিয়ে মানে বক্সটার জন্য কাজ করবে কর্নার, আর নিচের লাইনটার জন্য কাজ করবে হচ্ছে ক্যাপ। ক্যাপের ব্যাপারটাকে ক্লিয়ার করি, এই লাইনটাতে ক্লিক করবেন। ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু ক্লিক করা মানে স্ট্রোক মানে কোন একটা অবজেক্ট ধরা কোনো ব্যাপার না। কিভাবে ধরে, আপনি যা ড্র্যাগ করে কোনো একটা পোরশন ধরলেই পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। একটু খেয়াল করে দেখছেন, এখন পর্যন্ত আমি লেয়ারের এলো উচ্চারণ করিনি এখন পর্যন্ত। জি স্যার, এলো মজার ব্যাপার, আমি দেখবেন লেয়ারের দিকে যাবোই না, যদিও লেয়ার প্যানেলটা আমি রেখে দিচ্ছি। লেয়ার যাওয়ার দরকার, লেয়ার বেসিক্যালি দরকার হয় কোন একটা অবজেক্ট আপনি এখানে যাই করেন না কেন নতুন লেয়ারে ক্রিয়েট হয়ে যায়। যদি আপনাকে লেয়ার ওপেন করে আমি দেখাইতে পারি, দেখেন লেয়ার ওপেন করে এই যে লেয়ার 1, লেয়ারের 1 এর ভিতরে দেওয়া আছে এই যে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে এই লেয়ারটা, আইবল বন্ধ করে দেখেন, আর লাইন এই যে এই লেয়ারটা। আপনি আগের মতো নাম চেঞ্জ করতে পারেন, অরেঞ্জ ORANG অরেঞ্জ রেক্টেঙ্গেল নাম চেঞ্জ করতে পারবেন। এটার নাম দিলেন হচ্ছে রেড লাইন, নাম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে লেয়ার গুলো গ্রুপিং আকারে আসে, আপনি যাই করবেন না কেন এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। সুতরাং নতুন লেয়ার বারবার ক্রিয়েট করে ফটোশপে যে প্যারাটা ছিল এখানে সেটা নাই। আচ্ছা, আমি ড্র্যাগ করে কোন একটা লাইন ক্রিয়েট করলাম, স্ট্রোক অপশনে যান। আপনি দেখেন ক্যাপের এখানে যদি আমি পরেরটা রাউন্ড ক্যাপ, ওটা ক্লিক করলে কি হয়, আমার দুই পাশে রাউন্ড হয়ে যায় এবং এটা সেন্টারটা থাকে হচ্ছে রাউন্ডের মাঝখানে। আর যদি আমি পরেরটা ক্লিক করি, এটা ছবিটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, মানে যেটা রাউন্ড ছিল সেটা স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এটা এন্ডিং পয়েন্ট হবে হচ্ছে গিয়ে একটু ভিতরের দিকে। আর যদি প্রথমটা ক্লিক করি যেটা হচ্ছে বাট ক্যাপ, যেটা ক্লিক করলে এন্ডিং পয়েন্ট হবে একেবারে লাস্টের দিকে। তো বেসিক্যালি লাস্টেরটা খুব একটা ব্যবহার করে না, বাট ক্যাপ আর হচ্ছে রাউন্ড ক্যাপ, এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাই ডিফল্ট থাকে বাট ক্যাপ, আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে প্রয়োজনে আমরা হচ্ছে গিয়ে রাউন্ড ক্যাপটা ইউজ করি। এটা হচ্ছে গিয়ে স্ট্রোকের জন্য আমার স্ট্রোকের অপশনসটা, ক্যাপ অপশন। এবার আসেন রেক্টেঙ্গেলে, এখানে কাজ করবে পুরোটা হচ্ছে কর্নার। এটা দেখলেই বুঝতে পারতেছেন যে এই কর্নারের এই যে এটা হলো মিড পয়েন্ট, এটা হচ্ছে মিটার জয়েন্ট, ভিতরের দিকে থাকবে কিছু বাইরে দিয়ে থাকবে কিছু।
এর পরেটা যদি ক্লিক করেন দেখবেন যে কর্নারগুলো একটু রাউন্ডেড হয়ে যাবে, বুঝছে? হ্যাঁ, একটু হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বেভেল, একেবারে শার্প করে কেটে যাবে। এটা খুব একটা আমাদের কাজে লাগে না যদিও। এই যে রাউন্ড জয়েন আর হচ্ছে কি মিটার জয়েন, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক বুঝতে পারতেছি না এগুলো কেন ওপেন হচ্ছে না। এটা ওপেন হওয়া উচিত ছিল। যে আমি চাচ্ছিলাম হচ্ছে এই স্ট্রোকটা আমার অরেঞ্জ এরিয়া ঠিক বাইরে থেকে শুরু হবে, এটা মানে অন্য একটা জায়গা থেকে দিতে হবে। মানে এখানে এটা ওপেন হচ্ছে না, এখানে এটা হলো সবচেয়ে কিছু বুঝলাম না। যাও, ওকে। সো এই দুটা ব্যাপার, আপনি যদি রাউন্ড করতে হলে স্ট্রোকে এটা করবেন, আর যদি আপনি মিটার জয়েন মানে একেবারে শার্প রাখতে চান তাহলে হচ্ছে এটা। এবার আসুন হচ্ছে ড্যাশড লাইন। ড্যাশড লাইনের ব্যাপারটা কি? ড্যাশ লাইন যদি দেন তাহলে ডট ডট আকারে আসবে। এখানে দেখা যাচ্ছে ড্যাশ গ্যাপ, মানে হচ্ছে গিয়ে এই যে কালো যে দেখা যাচ্ছে সেটা ড্যাশ, তারপর একটা গ্যাপ। আপনি মনে স্যার করেন স্ক্রিন শেয়ার তো নাই। স্ক্রিন শেয়ার না? আমাদের তো আছে। আছে আছে, আমাদের আছে তো। আছে, স্ক্রিন শেয়ার আছে। সে মনে হয় অন্য কিছু ওপেন করে রাখছে, ওই জুম ওপেন না করে হয়তো। না ওইতে হইছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে ড্যাশ হচ্ছে গিয়ে আপনার 12 পয়েন্ট আর গ্যাপ কিছু দেওয়া নাই। ড্যাশ মনে করেন আপনি 5 দিলেন আর গ্যাপ দিলেন হচ্ছে গিয়ে 30, তাহলে এটার ডিফারেন্সটা ভালো বুঝতে হবে। বুঝছেন এবার? সো ড্যাশটা হচ্ছে গিয়ে আপনার 5 আর গ্যাপটা হচ্ছে 30, ড্যাশ 5 গ্যাপ 30, মোটামুটি একবার দিলে হবে। এটা ভেরিয়েশন করতে পারবেন। প্রথম ড্যাশ 5 বাট পরের ড্যাশ হচ্ছে 10। সি, প্রথম ড্যাশ হচ্ছে 5, তারপর 30 গ্যাপ, পরের ড্যাশ হচ্ছে আবার হচ্ছে গিয়ে 10। সো আপনার এইখানে ড্যাশ গ্যাপ নিয়ে স্যার আরেকবার একটু দেখা দেন স্যার, আবার একটু স্যার। কোনটা? স্যার একটু এইটাই প্রথম থেকে ডটেড লাইন আরেকবার। ওই কর্নার থেকে, কর্নার যেখান থেকে শুরু হয়েছে ওটা। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কর্নারে তো আমি এখানে রাউন্ড করতে পারি, আবার হচ্ছে গিয়ে শার্প কর্নার রাখতে হবে। সেটা আমি ড্যাশ লাইনের কথা বলতেছি। ড্যাশ লাইনটা আমরা জেনারেলি তখন ড্যাশ লাইনের প্রয়োজন হলে আমি এই জায়গাটার মধ্যে মনে করে দিলাম 5, আর এখানে গ্যাপ অটোমেটিক 5 ধরে ফেলাবে কতটা কিন্তু দেন। যদি আপনি এখানে নতুন একটা ভ্যালু দিয়ে দেন তাহলে দ্যাট উইল বি শোন হিয়ার। সো আপনি এই জায়গাটার মধ্যে অন্যান্য ভ্যালু দিয়ে দিয়ে এখানে কিন্তু ভ্যারিয়েশন গুলো আনতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা গেল। তারপর এখানে অ্যারো হেড নামে একটা জিনিস আছে যেটা আমার এখন কাজে লাগবে না। অ্যারো হেড পুরোটা লাগবে হচ্ছে কি আমার পুরো মানে বেশি কাজে লাগে হচ্ছে ইয়ের জন্য, মানে স্ট্রেট লাইনের জন্য। এখানে আপনি যদি এদিকে একটা অ্যারো দিতে চান এটা ক্লিক করবেন, অ্যারো হয়ে যাবে। আর যদি ওইদিকে অ্যারো দিতে চান দিবেন, অ্যারো হয়ে যাবে। সো ইজ বেসিক্যালি আপনি যখন অ্যারোর প্রয়োজন হবে তখন এগুলা নিয়ে কাজ করবেন। আর প্রোফাইলটা এখানে যেটা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের প্রোফাইল আছে, আপনি এরকম একটা প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন অথবা এরকম একটা প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন। স্ট্রলি আপ টু ইউ, যদি প্রয়োজন হয় আর। সো লটস অফ অপশনস হিয়ার, কোনটা ব্যবহার করে আপনারা কি জিনিস প্রডিউস করতে যাচ্ছেন সেটা হচ্ছে কি আপনাদের মাথায় থাকতে হবে যে আমার হ্যাঁ এরকম ভাবে আমি দিব, আমি এটা স্ট্রোক দিয়ে সলভ করতে পারি। আমার আপাতত ড্যাশ লাইন মনে করেন দরকার নেই। স্ট্রোক প্যানেলটা দেখা হয়ে গেছে, স্ট্রোক জিনিসটা কি সেটাও বলা হয়ে গেছে। এর পর্যন্ত কারো কোনো কোশ্চেনস আছে? না স্যার। ওকে, আচ্ছা এখন দেখেন মজার ব্যাপার কি জানেন, আপনি যখন ফটোশপে কাজ করতেছেন ক্যানভাসের বাইরে কখনোই যাওয়া যেত না। যখনই যাবেন তখন দেখবেন যেটা হাওয়া হয়ে গেছে। হাওয়া হয়ে মানেটা কি? মনে করেন আমি একটা ফটোশপ ওপেন করি, এখন একটা ডকুমেন্ট ওপেন করতেছি, শেয়ার কি পাচ্ছেন আপনারা? জি। ফটোশপে শেয়ার পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। ফটোশপটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ও স্ক্রিন দেওয়া ছিল না? আচ্ছা ঠিক আছে। এই জায়গাটাতে আমি যদি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, দেখছেন এই ক্যানভাসের বাইরে যখন দেখবেন তখন দেখবেন যে ও হাওয়া হয়ে গেছে। ওই অংশ তো মনে হয় প্রিন্ট হবে না, ঠিক না স্যার?
প্রিন্ট তো করে নাই, মানে আপনি মানে ভিজুয়ালসটা পাবেন না। কিন্তু আপনি যখন ইলাস্ট্রেটরে যাবেন, কি আছে এটা, আচ্ছা আপনি ইলাস্ট্রেটরে যাবেন তখন আপনি কিন্তু আর্টবোর্ডের বাইরেও যেতে পারবেন এবং আর্টবোর্ডের বাইরে কাজও করতে পারবেন, কিচ্ছু হবে না। দেখেন আর্টবোর্ড নাই, চলেন এই জায়গাটা বিভিন্ন ধরনের কাজ করি, এটা সিলেক্ট করি, এটা নষ্ট করি, চলেন নষ্ট করি। বাইরে কাজ করে ওই ভিতরে নিতে হয় আর কি, প্রিন্ট করার সময় মনে হয়। প্রিন্টের ব্যাপারটা পরে আসতেছে, মানে আপনি কাজের জন্য যে সবসময় আর্টবোর্ডেই থাকতে হবে এমন কোনো নিয়ম এখানে নাই। জি ঠিক আছে, আপনি কিন্তু আর্টবোর্ডের বাইরে থেকে কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন যেটা ফটোশপে পসিবল না। ঠিক আছে, এটাও আপনি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসতে পারেন। আর্টবোর্ড খালি।